আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের গণিতের চ্যাপ্টার 2 সেট অফ ফাংশন যেটা আছে এইটার ওয়ান শট প্লাস সিকিউ সলভিং ক্লাস করব। সো এটা একদম এসএসসি 25-এর জন্য আমরা হচ্ছে একদম নিউলি হচ্ছে রেকর্ড করতেছি, তোমরা দেখতেছই। সো দেখো ভাইয়া বলি একটা জিনিস, তোমরা আমার যেই ক্লাসগুলাই দেখো ভাইয়া, যেই সিকিউগুলা তোমাদেরকে করাই, যে চ্যাপ্টারই হোক না কেন, ওইগুলা থেকে পরীক্ষায় টাইপ হচ্ছে মানে মনে করো আমি তোমাকে যেই টাইপের সিকিউ করাইছি, যে নিয়মের সিকিউ করাইছি, ওই সেম নিয়মের সিকিউ পরীক্ষায় 100%ই কমন আসে। কেন আসে? বিকজ ভাইয়া এখানে যেইগুলা সিকিউ সলভ করাই তোমাদেরকে, ওইখানে সব যতগুলা টাইপ আছে সবগুলাই হচ্ছে এখানে কভার করে দিয়ে দিই। ক্লাসটা হচ্ছে ছোটো হয়, এজন্য হচ্ছে তোমরা অনেকের মনে সন্দেহ থাকে ভাইয়া কমন আসবে কি না, বা আমি পরীক্ষার হলে পারবো কি না। কমন আসুক আর না আসুক, তোমাকে এইখানে যা পড়াবো ওইগুলো ভালো করে আয়ত্ত করলে পরীক্ষার হলে তুমি আনসার করতে পারবা। এবং ভালো করে এইটা জানো, যারা হচ্ছে প্রিভিয়াস ব্যাচে হচ্ছে আমার মানে ক্লাসগুলো করছে, বোর্ড এক্সামেও কমন পাইছে, তোমরা হচ্ছে বিভিন্ন মানে তোমার প্রি টেস্ট যেই পরীক্ষাই বলো এগুলাতে কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? মানে টাইপ কমন আসবে, আনসার করে আসতে পারবা। সো দেখো আমরা হচ্ছে সেট অফ ফাংশন পড়বো। সো যেহেতু এইটা সিকিউ সলভিং ক্লাস, আমরা হচ্ছে মানে খুব বেশি যে একদম সেট কি, সেট কাকে বলে এইগুলা পড়বো না, আমি তোমাকে হচ্ছে যেইগুলা প্রয়োজন ওইগুলাই হচ্ছে পড়াবো, ঠিক আছে? তো দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে সেট অফ ফাংশন। সো এখানে একটা সিকিউ দেখতেছো ভাইয়া, চট্টগ্রাম বোর্ড 20-এর সামথিং বলা আছে। সো একটু তোমাদেরকে দেখাই যে সেট জিনিসটা কি। মনে করো এখানে একটা ব্যাপার আছে, সেট হচ্ছে তোমার দুই প্রকার, ঠিক আছে? এই যে আবার পরে সেট দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। আচ্ছা, এইগুলা মেইন ব্যাপার না। তালিকা পদ্ধতি মানে হচ্ছে তোমার যখন হচ্ছে সেটটা যেমন ধরে এইভাবে দেওয়া থাকবে 1 2 3 এইভাবে দেওয়া থাকবে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কি, যখন এরকম দেওয়া থাকবে x বিলংস টু x, এখানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তারপরে হচ্ছে এবং x is greater than 10, এরকম যখন দেওয়া থাকবে ওইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সো তোমাকে এরকম পরীক্ষায় আসবে, সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে, তোমাকে বলবে ওইটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সামথিং আসবে। সো আমি এই ক্লাসে কি করব, আমরা ডিরেক্ট সিকিউ মানে সলভে চলে যাব এবং সলভে গিয়ে হচ্ছে তোমাদেরকে বুঝাইতে পারবো, আশা করি বুঝাই করবো আর কি। সো এখানে আর একদম ডিটেলসে দেখাইতেছি না, আমরা ডিরেক্ট সিকিউ সলভে চলে যাই, ঠিক আছে? সো দেখো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 20। ওকে, চট্টগ্রাম বোর্ড 20, এটার ক নাম্বারে কি বলছে দেখো, বলছে এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, ঠিক আছে? দেখো এ সেটটা কি বলছে, এখানে যেটা বলছে দেখো, এ বলছে আমাদের x এলিমেন্টস অফ n বিলংস টু x মৌলিক সংখ্যা এবং x is smaller than 10, এইটা বলছে। সো দেখো এই জিনিসটা কি, এটা কি এরকম যেগুলো দেওয়া থাকে ওইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটু আগে ভাইয়া বলছে শর্ত দিয়ে যেগুলো দেওয়া থাকে, তো এটাকে তুমি যখন নাম্বারিংয়ে নিয়ে আসবা তখন ওইটাকে বলে তালিকা পদ্ধতি। তুমি এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা। সো আগে আমরা একে করি। দেখো বলছে এখানের যে x এলিমেন্টস অফ n, মানে এক্সটা হচ্ছে n মানে কি ভাই, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে x যেটা এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 সবগুলো আর কি 1 থেকে শুরু হয়। এবং বলছে এক্সটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? x মৌলিক সংখ্যা, তার মানে মৌলিক সংখ্যা যখন বলছে আমরা বুঝে ফেলছি মৌলিক সংখ্যা যেগুলো ওগুলো নিয়ে কাজ করতে হবে। সব মৌলিক সংখ্যা কোনগুলো ভাইয়া, ওই যে 2 3 5 7 11 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যেগুলো হচ্ছে এক বা ওই সংখ্যা দ্বারা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না আর কি। মনে করো যেগুলোকে হচ্ছে এইগুলোকে বিভাজিত করা যায় না, ঠিক আছে? এগুলোকে হচ্ছে ভাগ দেওয়া যায় না, ওইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবং তোমাকে শর্ত দিয়ে দিছে যে x is smaller than 10, তুমি এখানে মৌলিক সংখ্যাগুলাই নিবা, বাট 10-এর চেয়ে ছোটো যেগুলো আছে ওইগুলো নিতে হবে। এইটা হচ্ছে স্মলার দেন চিহ্ন, ঠিক আছে? এগুলো তো বুঝো। সো 10-এর চেয়ে ছোটো মৌলিক সংখ্যা কোনগুলো, 2 3 5 7, 11 গেলে এইটা 10-এর চেয়ে বড় হয়ে যাবে, তার মানে এটার আনসার কি 2 3 5 7 এইটাই। সো একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এইটা আসবে 2 3 5 7। আশা করি বুঝছো, দেখছো ইজি না ভাইয়া? এই যে একে হচ্ছে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি। এবারে সিতে আসো, দেখো সিও সেমভাবে বলছে। আচ্ছা সিতে একটু বুঝে শুনে করতে হবে। দেখো
তো সি এর এই একটাই এইটা যদি করাই দেই তোমাকে এখন, পরবর্তীতে যদি সেম কোয়েশ্চেন আসে তাইলে কি তুমি পারবা না? অবশ্যই পারবা। এখানে মনে করো এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 7 দিছে, তোমাকে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 দিলে তুমি কি পারবা না? পারবা, বিকজ এইটা আমি তোমাকে হচ্ছে এখন পড়াই দিতেছি। সেম টাইপের আসলে তোমাকে পারতে হবে এবং এইভাবেই তুমি এগুলাকে আয়ত্ত করবা, বুঝছো? ওকে, আচ্ছা দেখো আমরা কি পড়তেছি, সেট অফ ফাংশন। আচ্ছা এখানে বসে সি কি ভাইয়া? সি হচ্ছে দেখো সি ইজ ইকুয়াল টু এক্স এলিমেন্টস অফ এন, তারপরে বসে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 7 এবং এক্স কিউব ইজ স্মলার দেন 136, এটা বলছে এবং এটাকে তালিকাবদ্ধ দিয়ে প্রকাশ করবো। সো এটা তোমার এখান থেকে সরাসরি বের করতে পারবো না, এটাকে শর্ত দিয়েই বের করতে হবে, ঠিক আছে? এটাকে আলাদাভাবে এরকম যেগুলো আছে এগুলোকে আলাদাভাবে তুমি হচ্ছে বের করতে হয়। সো কেমনে বের করবা ভাইয়া দেখাইতেছি, ওয়েট। ওকে, সো দেখো তোমাকে বলছে এক্স এলিমেন্টস অফ এন মানে এক্স স্বাভাবিক সংখ্যা এবং শর্ত হচ্ছে এক্স স্কোয়ার 7-এর চেয়ে বড় এবং এক্স কিউব 136-এর চেয়ে ছোটো হইতে হবে। এবং এইবার তুমি চিন্তা করো জাস্ট, তুমি যদি এক্স ইকুয়াল টু 1 নেও তাহলে এক্স ইকুয়াল টু 1 নিছো, তাহলে 1 স্কোয়ার মানে কত ভাইয়া? 1 নি, তাহলে এই 1 যেটা এটা 7-এর চেয়ে বড় না ছোটো? এটা কি 7-এর চেয়ে বড় না ছোটো ভাইয়া? এটা হচ্ছে 7-এর চেয়ে ছোটো। তার মানে এটা তুমি স্বাভাবিকভাবেই দেখলেই বুঝবা যে এটা হবে কি হবে না। এখানে বলছে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এখানে তুমি এক্স এর মান 1 2 3 4 5 6 7 8 এগুলা ধরতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো আমাকে বলছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 7 হবে, তাহলে এক্স এর মান যদি 2ও ধরো তাহলে 2 স্কোয়ার মানে কত ভাইয়া? 2 স্কোয়ার মানে 4। এই 4টাও কিন্তু কি ভাইয়া? 4টা কিন্তু 7-এর চেয়ে বড় হয় না, 7-এর চেয়ে বড় হয় না। তার মানে হচ্ছে তুমি এইগুলা লিখতে পারো, এগুলা হচ্ছে প্রথম থেকে লিখতে পারো, বাট বুদ্ধিমান হইলে তুমি ডিরেক্ট বুঝে ফেলবা যে ভাই আমি 3 থেকে শুরু করি, বিকজ এক্স স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, এক্স এর মান 3 নিলে 3 স্কোয়ার মানে 9, এই 9টা 7-এর চেয়ে বড় হবে এবং এখান থেকে কাউন্ট হবে। বুদ্ধিমান হইলে এইভাবে লিখবা, আর না হইলে এইভাবে লিখো, সমস্যা নাই। যে এখান থেকে দেখো ভাই এক্স ইজ ইকুয়াল টু 1 হলে কি হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? এক্স এর মান 1 বসাও, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1 ইজ গ্রেটার দেন 7 কি? এটা কি গ্রেটার দেন 7? না। এবং এই শর্তকে মানতেছে না। এক্স কিউব মানে কি ভাইয়া? এক্স কিউব মানে হচ্ছে আমাদের 1 কিউব মানে হচ্ছে 1 কিউব মানে হচ্ছে 1, আর 1টা 136 থেকে ছোটো, এটা আবার ঠিক আছে। তুমি সেমভাবে এক্স ইজিক্যাল টু 2 নিবা, ঠিক আছে? পরে নিবে এক্স ইজিক্যাল টু 3, এক্স ইজিক্যাল টু 2 নেওয়ার সময় এরকম আসবে আর কি, এটা মিলবে না। সো এক্স ইজিক্যাল টু 3 হলে দেখবা কী হবে ভাইয়া? এক্স স্কোয়ার সমান হবে 3 স্কোয়ার মানে 9, এই 9টা 7-এর চেয়ে বড়ো, ঠিক আছে? 9টা 7-এর চেয়ে বড়ো, এখানে মিলে গেছে এইটা। এবং এইদিকে দেখো এক্স কিউব মানে কি ভাইয়া? 3 কিউব, তাহলে 3 কিউব মানে কত? 27, তাহলে এই 27টা 134 থেকে ছোটো, তার মানে এই দুইটা শর্তকেই মানছে। দেখো এক্স এর মান 3 হইলে এটা দুইটা শর্তকেই মানে, সো যেইগুলো এখানে দুইটা শর্তকেই মানবে ওইগুলোই কাউন্ট হবে, ঠিক আছে? যেহেতু দুইটা শর্ত দিচ্ছে, দুইটা শর্তকেই মানতে হবে। ওকে, তাহলে এক্স ইজিক্যাল টু 4 হলে কী হবে ভাই? এক্স ইজিক্যাল টু 4 হলে হবে এক্স স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মানে 16 না, এটা 7-এর চেয়ে বড়ো, ঠিক আছে? এবং এক্স কিউব মানে হচ্ছে 4 কিউব, এই 4 কিউব মানে হচ্ছে ভাইয়া কত? 64, এই 64 136-এর চেয়ে ছোটো, এইটাও ঠিক আছে। পরে যাও 5-এ, এক্স ইজিক্যাল টু 5 হলে কী হবে ভাইয়া? সেমভাবে দেখবা এক্স স্কোয়ার সমান হবে 5 স্কোয়ার মানে 25, এই 25 7-এর চেয়ে বড়ো, 25 7-এর চেয়ে বড়ো, ঠিক আছে? এবং এক্স কিউব মানে হচ্ছে 5 কিউব, যেহেতু এক্স এর মান 5 ধরছে, 5 কিউব মানে হচ্ছে 125, আর 125 হচ্ছে 134 থেকে ছোটো, এখানে মানছে। পরে এক্স ইজিক্যাল টু 6 হলে কী হবে? এক্স স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার মানে হচ্ছে 36, এটা 7-এর চেয়ে বড়ো, ঠিক আছে? এবং এই সাইডে দেখো এক্স কিউব মানে কি ভাইয়া? 6 কিউব হবে, এই 6 কিউব মানে কত? আমরা একটু ক্যালকুলেটারে দেখি, ঠিক আছে? 6 কিউব মেবি হচ্ছে 216, ঠিক আছে? 6 কিউব মানে হচ্ছে 216, এই 216 কি 136 থেকে ছোটো? দেখো 136 থেকে ছোটো হতে হবে এক্স কিউবকে, এই 216 কি 136 থেকে ছোটো না, তার মানে এটা মানছে না। এইবার যদি আমি এক্স ইজিক্যাল টু 7ও নেই তাহলে কিন্তু এখানে গিয়ে মানবে না, বিকজ আর যাই নিব এই মানটা বড় আসবে, আর 136 থেকে বড় হয়ে যাবে, তার মানে আর শর্তই মানবে না। সো আমাকে এইবার দেখতে হবে যে কোনগুলা দুইটা শর্তকেই মানছে।
দেখো x = 3 হইলে এই শর্তকেও মানছে, এই শর্তকেও মানছে, 4 হইলেও মানে, 5 হইলেও মানে, দেখতেছো 5 হইলেও মানে, বাট 6 এ গিয়ে আর মানে না। তার মানে আমার আনসার হইতেছে 3 4 5, ঠিক আছে। অতএব লিখবা সি এর তালিকা পদ্ধতি না, সি = হবে আমাদের এই যে 3 4 5, ঠিক আছে, 3 4 5, এই যে এ আর সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ, এটাই হচ্ছে আনসার। ইজি না বলো ভাই? একদম ইজি, এইগুলা বুঝা গেছে বলো? এরকম সেম টাইপের ম্যাথ আসলে আর আমি করে দিব না, এইটা দেখেই বুঝে নাও, এইটা দেখেই বুঝে নাও, বুঝছো? ওকে, সো আমাদের সি কত আসছে ভাইয়া? সি আসছে হচ্ছে 3 4 5, সি আসছে 3 4 5। আমি হচ্ছে মার্কারটা চেঞ্জ করি। কি আমারে বলো না, আমার বন্ধু বিনে আকুল মনে রে বুঝাইলে বুঝে না। ওকে ওকে, দেখো আমাদের আনসার মিলছে তো, দেখো 3 4 5 আর এ হইতেছে আমাদের 2 3 5 7। ওকে, সো আমরা পেয়ে গেছি। এইবারে দেখো হতে বলছে প্রমাণ করে যে এটা সমান এটা, এগুলো একদম ইজি, একদম ইজি। আগে তোমাকে বুঝতে হবে যে এখানে ইন্টারসেকশন আর ইউনিয়ন দিয়েছে, এগুলার কাজ কি। ওকে, আচ্ছা পিঙ্কে বলতে মনে করো একটা এ সমান হচ্ছে আমাদের 1 2 3 এবং হচ্ছে বি সমান মনে করো আমাদের 3 4 5, ঠিক আছে, এটা মনে করো। তো তোমাকে বলছে ভাইয়া এ ইউনিয়ন বি সমান কত এবং এ ইন্টারসেকশন বি সমান কত। একটু জাস্ট ইউনিয়ন আর ইন্টারসেকশনের কাজটা বুঝে, তুমি যদি আগে সেট জানো না তাও পারবে, এগুলো ক্লাসটা দেখে যাও, ঠিক আছে। এবং দেখে বইলো যে পরীক্ষা দিয়ে আইসা বইলো যে ভাইয়া কমন আসছে কিনা, অ্যাটলিস্ট এটা নিচে ইচ্ছা কমেন্ট করিল। পরীক্ষা দেওয়ার পরে বা এই ক্লাসটা করে গেছিলাম, আমি আনসার করতে পারছি, কমন আসাটা ব্যাপার না, তুমি আনসার করতে পারছো কিনা ওইটাই ব্যাপার। বলবা ভাইয়াকে যে ভাইয়া এই ক্লাসটা দেখে গেছিলাম, আমি আনসার করে আসতে পারছি পরীক্ষা দেখে, ঠিক আছে, এইটাই না। আমি হয়তো তোমাদের কমেন্টসে রিপ্লাই দিতে পারবো না, বাট কমেন্টসগুলো আমার চোখের সামনে আসবে, আমি দেখবো অ্যাটলিস্ট, ঠিক আছে। ওকে, তো দেখো এ ইউনিয়ন বি মানে কি, দেখো এ ইউনিয়ন বি মানে হচ্ছে ফার্স্টে তুমি এর মানগুলা লিখলাম আমি, এর মান হচ্ছে 1 2 3 লিখলাম, পরে এখানে ইউনিয়ন দিলাম, পরে বি এর মান কত ভাইয়া 3 4 5, এটাও লিখলাম। সো ইউনিয়ন মানে হইতেছে এই যে এ আর বির মধ্যে যে মানগুলো আছে এগুলোর মধ্যে কমন আনকমন যা আছে সবগুলোই তুমি লিখবা। ইউনিয়ন মানে কি, কমন আনকমন যা আছে সব লিখবা, ঠিক আছে, যা আছে সব আনসার, শুধু একটা সংখ্যাকে দুইবার লিখবা না আর কি। যেমন ধরো এখানে 1 এইটাতে আছে এইটাতে নাই, সমস্যা নেই, এটা লিখবা, ঠিক আছে। 2 এইটাতেও আছে এইটাতে আছে এইটাতে নাই, 2ও লিখবা। 3 দেখো এইটাতে আছে এইটাতেও আছে, সো কমন থাকলেও এটা লিখবা, বাট এখানে 3 দুইবার লিখবা না, বরং একবার লিখবা। সো আমি 3 একবার লিখলাম, পরে 4 5 আছে 4 5 লিখলাম। এইটা ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন যা আছে সব, ঠিক আছে। এখানে কি লিখে দিতে হবে না, আশা করি বুঝতেছো, ঠিক আছে। ওকে, এই ইন্টারসেকশনের কাজ কি, যেমন ধরো এ ইন্টারসেকশন বি, এর মান হচ্ছে 1 2 3, ঠিক আছে, পরে ইন্টারসেকশন বির মান হচ্ছে আমাদের 3 4 5, 3 4 5। সো ইন্টারসেকশনের কাজ হইতেছে ভাইয়া দুইটার মধ্যে কমন যেইগুলা, মানে যেই মানটা দুইটার মধ্যেই আছে ওইটাই আনসার। দেখো 1 এইটাতে আছে এইটাতে নাই, 2 এইটাতে আছে এইটাতে নাই, 3 এইটাতেও আছে এইটাতেও আছে, সো এখানের আনসার হচ্ছে 3। 4 আর 5 শুধু এইটাতে আছে এইটাতে নাই, তার মানে আনসার হইতেছে 3। সো এই যে এটার নাম হচ্ছে ইন্টারসেকশন, এবং ইন্টারসেকশনের কাজ হইতেছে এই দুইটা যেইগুলা ইন্টারসেকশন করবো ওইগুলার মধ্যে শুধু কমন যেইগুলা ওইগুলা হচ্ছে আনসার। বুঝছো ভাইয়া, বুঝছো? তো আশা করি ইন্টারসেকশন ইউনিয়নের কাজ কারবার বুঝে ফেলছো। এইবারে আসো ক নাম্বারটা দেখো, বলছে প্রমাণ করো যে এইটা সমান এইটা। ওকে, সো এটা আমরা আলাদাভাবে করবো। সো এখানে আমরা ক হতে পাইছি, দেখো এর মান কত পাইছিলাম মনে আছে, 2 3 5 7, ঠিক আছে, ক হতে পাইছি, তুমি লিখতেও পারবো এখান থেকে। বির মান আবার দেওয়া আছে আমাদের 4 আর 5। সি হচ্ছে ওই যে সির মান বের করছিলাম আমরা মেবি 3 4 5। ওকে, সো আমাদের এখানে দেখো অনেকগুলোই কোয়েশ্চেন আছে। সো বামপক্ষকে তুমি একসাথে করতে পারবে না, এখানে তো অনেক লম্বা না, তুমি পার্ট করে করবা। আগে এইটার মান বের করবা, আগে এইটার মান বের করবা, তাহলে সহজ হবে। তো তুমি দিবা এখানে যে এখন বা এখানে ওই যে ফার্স্টে এ ইন্টারসেকশন বি আছে না, ওইটার মান বের করো।
এখানে এ ইন্টারসেকশন বি সমান কী হবে, এর মান হচ্ছে দেখো ভাইয়া 2 3 5 7, পরে ইন্টারসেকশন বির মান কি ভাইয়া, বির মান হচ্ছে 4 5, ঠিক আছে, বির মান হচ্ছে 4 5, ওকে 2 3 5 7 এবং বির মান হচ্ছে 4 5, ওকে। এরপরে দেখো তার ইন্টারসেকশন মানে কি, তাহলে এটা ইন্টারসেকশনের কাজ কি, দুইটার মধ্যে কমন যেগুলো আছে ওইগুলো আনসার। সো এইটা আর এটার মধ্যে কমন মানে দুইটার মধ্যেই আছে এমন মান কোনটা, দুইটার মধ্যেই আছে এমন মান কোনটা, দেখো 2 এইখানে আছে এইখানে নাই, 3 এইখানে আছে এইখানে নাই, 5 আছে দুইটাতে, তার মানে আনসার হইতেছে শুধু 5। সো এই ইন্টারসেকশন বির মান কত 5, বুঝছো? সো আবার দিয়ে তুমি হচ্ছে এইটা বের করবো, ওই যে বি ইউনিয়ন সিটা বের করবা, ওকে। সো বি ইউনিয়ন সি দেখো ভাইয়া, বির মান হচ্ছে আমাদের 4 5, ওকে, এবং ইউনিয়ন সির মান কত 3 4 5, 3 4 5। সো দেখো ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব লিখবা, তাহলে ছোটো থেকে বড় এইভাবে লিখিও। সো 3 4 দুইটাতেই আছে একটা লিখলাম, 5 দুইটাতেই আছে একটা লিখলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি এর মান, ওকে। এরপরে হচ্ছে আমি এই যে এইটা বের করব, ঠিক আছে, যেইগুলো হচ্ছে মনে করো আমাদের ব্র্যাকেটের ভিতরে আছে বা বুঝতেছো, তুমি বুঝবাই যে ভাইয়া আমি যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ সমান বের করবো, সো একসাথে তো তুমি আমি যদি সবগুলা একসাথে লিখে ফেলে দিই জগা খিচুড়ি হয়ে যাবে। সো পার্ট পার্ট করে এগুলোর মান বের করে ফেলতেছি এবং এইটারও মান বের করে ফেলি, সহজ হয়ে যাবে, ওকে। লিখো এবার আবার, আবার এটা হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। সো এ ইউনিয়ন বি কী হবে, এর মান হচ্ছে আমাদের 2 3 5 7, ঠিক আছে, এবং ইউনিয়ন বির মান কত, বির মান হচ্ছে 4 5 4 5। সো এইটা থেকে ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব, তার মানে এটা হবে 2 3 4 5 7 সব হবে, ঠিক আছে। এই যে আমরা মোটামুটি বের করে ফেলছি। এইবারে লিখবো এই যে লেফট হ্যান্ড সাইডটা আলাদাভাবে লিখবো, এই যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কী বলছে ভাইয়া, আমাদের বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি, বুঝছো কী বলছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ওকে। সো এই ইন্টারসেকশন বি দেখো এখানে যে এই ইন্টারসেকশন বি আছে, এই ইন্টারসেকশন বি আছে, এটার মান আগে বের করে ফেলছিলাম কত ভাইয়া 5, সো এইটার মান 5 আমরা লিখলাম 5, পরে এই ইউনিয়ন আছে ইউনিয়ন দিলাম, পরে দেখো বি ইউনিয়ন সি, এই যে বি ইউনিয়ন সির মানও আমরা আগে বের করে ফেলছিলাম 3 4 5। সো তুমি এটা লিখবা যে 3 4 5, এইটাই হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি। এইবারে দেখো সব ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব না, তার মানে কমন আনকমন সব কী হবে দেখো 3 4 5 সবগুলাই, ঠিক আছে, 3 4 5, এই যে 5 দুইবার আছে একবার লিখছি আর কি, ঠিক আছে। ইউনিয়ন মানে কমন আনকমন সব, সো আমরা এটা বুঝছি। পরে দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কী বলছে ভাইয়া, এ ইউনিয়ন বি, পরে হচ্ছে ইন্টারসেকশন সি। সো এইটা দেখো এ ইউনিয়ন বি, এটার মান আগে বের করে ফেলছি না, এই যে এ ইউনিয়ন বি কত ভাইয়া 2 3 4 5 7। সো এটা লিখি আমরা 2 3 4 5 7, ঠিক আছে, 2 3 4 5 7 লিখে ফেলছি। এরপরে আছে ইন্টারসেকশন দিলাম, পরে আছে সি, সির মান আমরা কত পাইছি 3 4 5 3 4 5। এবারে দেখো এটা তুমি হিসাব করো, ইন্টারসেকশন মানে কি, কমন আনকমন যা আছে সব, তাইলে দেখো সরি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন দুইটাতেই যেগুলো আছে ওইগুলা। সো দেখো এই যে 3 দুইটাতেই আছে, 4 দুইটাতেই আছে, 5 দুইটাতেই আছে। তুমি পরীক্ষার হলে এরকম দাগ দিও না, আমি তোমাকে বোঝানোর জন্য দাগটা দিতেছি, তার মানে এটার আনসার আসতেছে 3 4 5। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডও আসছিল 3 4 5, রাইট হ্যান্ড সাইডও আসছে 3 4 5, তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণ করতে পারছি, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বলছি না প্রমাণ করতে, এই যে লিখবা প্রমাণিত। আশা করি বুঝছো, বলো বুঝছো না, ওকে। বুঝলে হচ্ছে আমরা নেক্সটে যাই। মাইক্রোফোন কানেক্টেড আছে তো, হ্যাঁ। আর যারা হচ্ছে মনে করো, আমি তো আলাদাভাবে লিখছি, যারা মনে করো একসাথে কাজ করতে চাইতেছো তোমরা একসাথেও করতে পারবা, ডিরেক্ট লেফট হ্যান্ড সাইডে এইগুলা লিখে সব একসাথে হিসাব করতে চাইতেছো, একসাথেও হিসাব করতে পারবো, সমস্যা নেই, ওকে। বাট আমি ভেঙে করতেছি, বিকজ গণিত এখানে একদম মাল্টি ট্যালেন্টেড ভালো স্টুডেন্টও আছে, বাট খারাপ স্টুডেন্টও আছে যারা কোনো রকম পাস করতে চাইছো, সবাই যাতে বুঝে, তোমরা তো এখন 10-এ আসো, এই জন্য হচ্ছে একটু ডিটেলসে করতেছি ভেঙে। গ নাম্বার বলছে, দেখো বলছে পি অফ, আমরা কি নির্ণয় করব, বলছে পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম, এটা নির্ণয় করো।
সো এই কোয়েশনের মধ্যে অনেক কিছু আছে দেখো মনে করো এর মান হচ্ছে আমাদের 1 2 3 থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো পি অফ এ যদি বলে পি অফ এ মানে হচ্ছে এই যে এ এর উপসেটগুলো, পি দিয়ে বোঝায় হচ্ছে উপসেট, এখানে পি দিয়ে কি বোঝায় উপসেট। সো এর উপসেটগুলো নির্ণয় করবো। সো উপসেটগুলো কেমনে নির্ণয় করতে হয় আমি বলবো, ঠিক আছে, বলবো ঠিক আছে। তার আগে আমরা হচ্ছে এই প্রাইম দিয়ে কি বোঝায় এইটা লিখি। মনে করো বি প্রাইম বললো, এই বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি, এ প্রাইম মানে কি ইউ মাইনাস বি, ইউ মাইনাস এ, যার উপরে প্রাইম থাকবে ওইটা হবে ইউ মাইনাস ওইটা, মানে যদি কো প্রাইম থাকে এটা হবে ইউ মাইনাস কো। যদি দেখে রেড ওয়ানের উপরে যদি প্রাইম থাকে তাহলে এটা হবে ইউ মাইনাস রেড ওয়ান। এবার কথা হচ্ছে ভাইয়া ইউ বলতেছেন, এই ইউটা কি? এই ইউ হইতেছে সার্বিক সেট, মানে ইউ হচ্ছে এমন একটা সেট, মানে এখানে যতটা সেট থাকবে এই সবগুলোর মধ্যে যে মান আছে ওই মানগুলা ইউর মধ্যেও থাকতে হবে, ঠিক আছে, ওই মানগুলা ইউর মধ্যেও থাকতে হবে। এবং আমরা ভুল করছি, ফার্স্টে ইউ এর মানটা বের করতে হয়। সো আমরা ইউ এর মানটা আগে বের করি, আমরা কোন নাম্বারেই বের করা উচিত ছিল, ঠিক আছে। তো দেখো ইউ ইকুয়াল টু বলছে এক্স ক্রোমোজোম এক্স এলিমেন্টস অফ এন এবং এক্স স্কোয়ার ইজ স্মলার দেন 53, এটা বলছে। তো তুমি হচ্ছে দেখো ভাইয়া এটা আলাদাভাবে করতে পারবো না, যে ধরি এক্স ইজিক্যাল টু 1 হলে এটা এই শর্ত মানে কি না, এভাবে করে যাইবা। যখন দেখবা এক্স ইজিক্যাল টু 8 হবে তখন হবে এক্স স্কোয়ার সমান 8 স্কোয়ার মানে 64 যখন হয়ে যাবে, 64 কিন্তু 53-এর চেয়ে আর ছোটো থাকবে না, আমার এক্স স্কোয়ার 53-এর চেয়ে ছোটো হইতে হবে, তখন এটা মানবে না। তার মানে এক্স ইজিক্যাল টু 8-এ যাওয়ার পর আর মানবে না, বাট 1 থেকে 7 পর্যন্ত যাই করবা সবগুলোই দেখবা মানবে, ঠিক আছে। তুমি ডিরেক্ট এখানে আনসার লিখে ফেলো 1 2 3 4 5 6 7, এখানে যতটা মান লিখছি, এখানে শর্ত দিছে এক্স স্কোয়ার 53-এর চেয়ে ছোটো হইতে হবে। সো যতটা মান লিখছি প্রতিটাকে স্কোয়ার করে দেখো, যেমন ধর 7 স্কোয়ার মানে হচ্ছে 49 কিন্তু 53-এর চেয়ে ছোটো, 6 স্কোয়ার মানে 36, এটাও কিন্তু 53-এর চেয়ে ছোটো। সো যেইগুলো লিখছি সবগুলো হচ্ছে সবগুলোর স্কোয়ার 53-এর চেয়ে ছোটো, ঠিক আছে। এর জন্য এই মানগুলো হচ্ছে আনসার, বুঝছো? ওকে, এইবারে দেখো আচ্ছা, বুঝতেছো? আচ্ছা, আরেকটা কথা আছে, কোন নাম্বারে ইউ এর মান বের করতে হবে। যেমন ধরো আমাদের আরও তালিকা পদ্ধতি ছিল না, এর মান কি ছিল দেখো, এর মান ছিল হচ্ছে মনে করো ওই যে সামথিং, এর শর্ত দিছিল এইটা, মনে করো এখানে যদি দিত এক্স ইজ স্মলার দেন 15, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমাদের এই যে এইটার শর্ত মতে যদি এর মান এরকম আসতো, মনে করো 2 3 5 7 11 যদি আসতো আর কি, মনে করো এক্স ইজ স্মলার দেন 12 যদি এখানে শর্ত দিত তাইলে তো 11টাও কাউন্টেবল হইতো কি না হইতো, ঠিক আছে। বাট এখানে আর একটা কথা আছে, এটা তোমরা বেচ খাই না, যখনই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে আগে দেখবা ইউ এর মান দেওয়া আছে কিনা, না দেওয়া থাকলে ইউ এর মানটা বের করবা। কেন? কজ ইউটা হচ্ছে সার্বিক সেট, এখানে যেই মান আসুক না কেন ওইটা ইউ এর মধ্যে থাকতে হবে, তো তখন যদি আমাদের এই শর্ত মতে এর মান এটাও চলে আসতো, আমরা এরপরের লাইনে গিয়ে লিখতাম যে এর মান হচ্ছে 2 3 5 7, ওইটা পর্যন্ত 11 কাউন্টেবল না। কেন কাউন্টেবল না? কজ এই 11 মানটা ইউ এর মধ্যে নাই, সো এরকম এটা খেয়াল করে লিখবা, যেই মানটা ইউ এর মধ্যে থাকবে না ওই মান তোমার হচ্ছে কোনো সেটের মধ্যে থাকতে পারবে না, ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, এইবারে দেখো ভাইয়া, এবার তুমি হচ্ছে এই বি প্রাইমটা নির্ণয় করবা। ওকে, সো লিখো এখন এই বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে দেখো ইউ মাইনাস বি, ঠিক আছে। সো ইউ মানে কত? ইউ হচ্ছে যে আমাদের এইটা 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউ 1 2 3 4 5 6 7 মাইনাস বি কত ভাইয়া? বি আমরা বের করছিলাম, হয়তো বির মান 4 5 দেওয়া আছে। আচ্ছা, ইউ মাইনাস বি বা এটা ইউ বাদ বি এরকম দিতে পারবা, বাদ না, এটা হচ্ছে ইউ বাদ বি বা ইউ বাদ বি ভাবে পড়ে মাইনাসও পড়তে পারবা বা ইউ বাদ বি ওরকম পড়তে পারবা। বাদ মানে কি? এখানে বি এর মান যতগুলো আছে, ইউ মাইনাস এটা মনে হচ্ছে এখানে বি এর মান যা আছে সব বাদ, সব শেষ, ঠিক আছে।
এবং বি এর সমান মান কোনটা যদি এটার মধ্যেও থাকে ওইটাও শেষ, ওইটাও বাদ। ঠিক আছে, ঠিক আছে। সো এটা কি হবে বলো, এটা কি হবে? দেখো আমাদের ইউ বাদ বি মানে হচ্ছে এখানে বি এর মান দুইটা 4 5, এগুলো তো এমনিতেই বাদ। এই 4 5 যদি এখানের মধ্যেও থাকে তাহলে ওইটাও বাদ চলে যাবে। তার মানে এটার আনসার হবে দেখো 1 2 3 4 5 ওইটার মধ্যে ছিল, ওইটা বাদ চলে যাবে, জন্য এই 4 5ও বাদ চলে যাবে, 6 7 থাকবে, ওইটাই আনসার। আশা করি যে ইউ মাইনাসের ব্যাপারটা বুঝে ফেলছো। ঠিক আছে, সো আগে বুঝাই নাই, বাট এখানে তো আমি ডিটেলসে করাইতেছি। ওকে, আবার দিয়ে তুমি হচ্ছে এটা বের করো, ওই যে এ প্রাইমটা বের করো। এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। সো ইউ মানে কি 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ইউ মাইনাস এ কি ভাইয়া, এ মেবি আমরা বের করছিলাম 2 3 5 7, বুঝছো? তার মানে দেখো এই 2 3 5 7 সব শেষ, কি থাকবে 1 থাকবে, 2 3 শেষ, 4 থাকবে, 5 7ও শেষ, তার মানে 6 থাকবে, 1 2 3 1 4 6 শুধু থাকবে। ঠিক আছে, সো এখনও শেষ নাই, আমাদের হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে বি প্রাইম মাইনাস এ প্রাইম আছে না, ওইটাও বের করতে হবে। আবার বি প্রাইম মাইনাস এ প্রাইম সমান, এই দেখো বি প্রাইমের মান আমরা বের করছিলাম 1 2 3 6 7। ঠিক আছে, 1 2 3 6 7, সো 1 2 3 6 7 এটা লিখছি, বুঝছো? পরে মাইনাস মাইনাস দিলাম, এ প্রাইম কত, এ প্রাইম যে 1 4 6 ছিল, এটা লিখি 1 4 6। ওকে, এবারে দেখো এই মাইনাস 1 4 6 মানে হচ্ছে এই 1 4 6 সব বাদ, এই 1 4 6 যা আছে সব বাদ, এটা ডিরেক্ট বাদ, এটা ডিরেক্ট বাদ, এখানে 1 4 6 লিখতেই পারবো না। ঠিক আছে, এবং এইখানে যেগুলো আছে ওইগুলোর কোনোটা যদি এখানে থাকে ওইটাও বাদ চলে যাবে। সো দেখো 1 এখানে আছে, ওইটা বাদ যাবে, তার মানে এই 1 লিখতে পারবো না। 2 আছে, 2 লিখবো। ঠিক আছে, 3 আছে, 3 লিখবো। দেখো 6 ওইখানেও আছে, ওইখানেও আছে, মানে 6 বাদ যাবে, 6 লিখতে পারবো না, 7 লিখতে পারবো, বুঝছো? তোমরা আবার বললো না যে ভাই এখানে 4 নাই, তো এখানে তো 4 আছে, তার মানে এই 4টাকে লিখে ফেলবো না। না, তোমরা অনেকে মনে করে যে দুইটার মধ্যে যেগুলো সেম সেম থাকবে ওইগুলো বাদ চলে যাবে, এরকম না, এরকম না। এই মাইনাসের পরে যা থাকবে সব শেষ, সব শেষ, এবং এইগুলোর মধ্যে এমন কোনো মান যদি থাকে যেটা এটার মধ্যে আছে, তাহলে ওইটাও বাদ চলে যাবে, বুঝছো? তো দেখো এই 2 হচ্ছে এটার মধ্যে নাই, 2 লিখছি, 3 হচ্ছে এটার মধ্যে নাই, 3 লিখছি, 7 ওইটার মধ্যে নাই, 7 লিখছি, তার মানে আমার হচ্ছে 2 3 7 আনসার, 2 3 7 আনসার। তো বি প্রাইম মাইনাস এ প্রাইমের মান কিন্তু আমরা বের করে ফেলছি 2 3 7। এইবার অনায়াসে আমরা বাকি কাজটা করে ফেলতে পারবো। দেখো আমাদেরকে বলছে যে পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো। ওকে, লিখো অতএব পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম। ওকে, পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম মানে কি? দেখো এটা বলছে যে পি অফ এই যে বি প্রাইম মাইনাস এ প্রাইমের মান কি, এই যে বি প্রাইম মাইনাস এ প্রাইম, এটার মান হচ্ছে এই যে এটার মান হচ্ছে আমাদের 2 3 7। 2 3 7 পাইছি না, বলো? বি প্রাইম মাইনাস এ প্রাইমের মান 2 3 7 পাইছি। ঠিক আছে, তার মানে এই যে বি প্রাইম মাইনাস এ প্রাইমের এইগুলার উপসেট বের করবো। এগুলার কি বের করবো? উপসেট বের করবো। এগুলার কি বের করবো ভাইয়া? উপসেট বের করবো। উপসেট কেমনে বের করে? উপসেট কেমনে বের করে? উপসেট মানে হইতেছে, দেখো উপসেট মানে হইতেছে এই যে এগুলাকে তুমি হচ্ছে ভেঙে ভেঙে লিখবা, ভেঙে ভেঙে লিখবা, মানে এগুলা থেকে হচ্ছে ছোটো ছোটো মানে সেট তৈরি করবা, এমন সেট তৈরি করবা যে সবগুলো এইটার মধ্যে আছে এরকম আর কি। যেমন ধরো এটা কেমনে করে আর কি, মনে করো এখানে 2 3 7 আছে না, তুমি এই যে 2 3 7 প্রত্যেকটাকে হচ্ছে একবার করে লিখবো, যে আমি 2 লিখছি, পরে 3 লিখছি, ঠিক আছে, এরপর হচ্ছে 7 লিখছি, একটা একটা করে লিখছি, এরপর হচ্ছে দুইটা দুইটা করে লিখবা, ইউনিক ইউনিক সেট বানাইবা আর কি। যেমন ধরো 2 3 লিখে একটা সেট বানাইতে পারবো 2 3, পরে হচ্ছে 2 7 লিখে আর একটা সেট বানাইতে পারবো, বানাইলাম 2 7 লিখে, এরপরে দেখো 3 7 দিয়ে আর একটা সেট বানাইতে পারবো। ঠিক আছে, আর এমন কোনো সেট নাই যেটা আমি 2 সংখ্যা দিয়ে বানাইতে পারবো, পারবো। দেখো 2 7 লিখলেও 2 7 লিখেছি, 3 7ও লিখে বলছি, সব লিখে ফেলছি। তো দুইটা দুইটা করে লেখা শেষ হইলে এরপরে 3টা করে লিখবা। যেমন ধরো 2 3 7, 3টা করে লিখলে তো শুধু আমরা 2 3 7ই লিখতে পারবো, আর কোনোটা লিখতে পারবো না। পারবো না, কজ আর তো নাই। সো 3টা করে লিখলে আর কোনো ইউনিক সেট বানানোর সিস্টেমই নাই, কজ এখানে 3টাই আছে। তো সব শেষ হওয়ার পরে তুমি এখানে একটা সেট দিবা, যেটা হচ্ছে ফাঁকা সেট, যেটা দিবা এটা হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, এই ফাঁকা সেট প্রত্যেকটা উপসেটে থাকে আর কি। ফাঁকা সেট মানে হচ্ছে শূন্য সেট, শূন্য সেট। সো এটার মধ্যেও শূন্য সেট আছে। ঠিক আছে, মানে শূন্য সেট মানে নাই আর কি। সো এটার মধ্যে নাই জিনিসটা আছে। ঠিক আছে, এই যে যেমন ধরো 2, এই 2 কিন্তু এটার মধ্যে আছে,
2 3 এই 2 3 এটার মধ্যে আছে। সো আমি এইটাকে ভেঙে ভেঙে আর কি ছোটো ছোটো সেট বানাইলাম, বুঝছো? সো এটাই হচ্ছে আমাদের আনসার, পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম, মানে বি প্রাইম মাইনাস এ প্রাইমের হচ্ছে উপসেটগুলো হচ্ছে এইটা, এটাই আনসার, এটাই আনসার। এখানে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা হয়েছে না? হ্যাঁ 8টাই হবে, 8টাই হবে। কেন 8টা হবে ভাইয়া? বুঝলাম। মনে রাখবা একটা জিনিস, মনে রাখবা, এই যে এটার উপাদান সংখ্যা কত ছিল? 2 3 7, এখানে কয়টা ছিল সংখ্যা? 1টা 2টা 3টা না? তাইলে দেখো মনে করো পি অফ এ বলছে, বা এ একটা সেট যেটার উপাদান সংখ্যা মনে করো 3টা, যেমন ধরো এটা মনে করো এ সেট আর কি, কথার কথা এটার উপাদান সংখ্যা 3টা, তাহলে এ সেটের উপাদান সংখ্যা যেটা, এটা যদি 3, মানে এটা যদি n হয়, এটা যদি n হয়, তাহলে পি অফ এ মানে এ সেটের উপসেটের উপাদান সংখ্যা আমার 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এই সূত্রকে সমর্থন করবে। তো সবসময় মনে রাখবা, দেখো এখানে এর উপাদান সংখ্যা যেহেতু 3টা, তাইলে এর উপসেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n, মানে এটার উপাদান সংখ্যা 3টা না, তাহলে 2 কিউব লিখবা, 2 কিউব মানে 8। তার মানে দেখো আমার এই যে এটার উপাদান সংখ্যা এখানে 3টা ছিল, 3টা ছিল জন্য এটার উপসেটের উপাদান সংখ্যা 8টা আসছে, 8টাই আসবে। যদি এখানে 4টা থাকতো, উপাদান সংখ্যা যদি 4টা থাকতো, মনে করো এখানে যদি আরও একটা সংখ্যা থাকতো, 4টা থাকতো, এরকম যদি থাকতো এ সমান 1 3 5 7, যেমন ধরো 4টা যদি থাকতো এরকম, তাহলে এটার পি অফ এ যেটা, এটার উপাদান সংখ্যা আসতো 2 টু দি পাওয়ার, এখানে 4টা না 4 মানে 16টা। এইভাবে তোমরা এরকম কোয়েশ্চেন পাবা যে এ সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, পাবা, সামনে গেলে পাবা, দেখবা। সো আমরা এতক্ষণে কিন্তু অনেক কিছু বুঝে ফেলছি। ওকে, সো এটা কমপ্লিট, আমরা নেক্সটে যাই, নেক্সটটাতে যাই। মাথা টাথা ঘুরাইতেছে, আমি একটু পানিটা নিয়ে খেয়ে আসি, বুঝছো? বাংলাদেশে মেবি খেলা হইতেছে আর আমি দেখতেছি না। ওকে, আমরা অলরেডি 32 মিনিট পরে ফেলছি, আমি ক্যামেরা অফ করতেছি না, জাস্ট পানিটা খেয়ে আসি। ওকে, তো এটা দেখো, এটা হচ্ছে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। যাই আসুক, কোয়েশনের টাইপগুলো দেখো। সো এইগুলা দেখে হচ্ছে তুমি একদম পারফেক্টলি পারবা, তোমাকে বেসিক যা ডিটেলস আছে সবই কিন্তু পড়ানো হয়ে যাইতেছে। ওকে, তোমরা আরও যদি ডিটেলসে শিখতে চাও একদম বেসিক থেকে সব, এখানে শুধু সিকিউ সলভ করাইতেছি, তাও যদি বুঝো, মনে করো বেসিক থেকে যদি পড়তে আরও ভালো করে বুঝতে না, এখন জাস্ট এক্সামটা দিয়ে আসো, সামনে টেস্ট বা পিটেস্ট থাকলে এরপরে বাইয়ার বেসিক 2 প্রো কোর্স আছে, এই ম্যাথ, আয়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 4টা সাবজেক্টেরই আছে, ওইগুলোতে ভর্তি হয়ে যায়। ঠিক আছে, এটা কানে বললাম, জাস্ট ক্লাস দেখে ভর্তি হইও। পি অফ সি নিই না করো, ওই যে সি কি বলছে দেখো, ক নাম্বার সি বলছে আমাদের এক্স এলিমেন্টস অফ এন 4x, শর্ত হচ্ছে দেখো এক্সটা স্বাভাবিক সংখ্যা এবং এক্সের মান 4 থেকে বড় 7 থেকে ছোটো। তো 4 থেকে বড় 7 থেকে ছোটো কী কী আছে? 5 আর 6 আছে। দেখো
5 আর 6 4 থেকে বড় আর 7 থেকে ছোট, ঠিক আছে? 5 আর 6 কি 4 থেকে বড় আর 7 থেকে ছোট, ঠিক আছে? এগুলো একটু বুঝে শুনে খেয়াল করে লিখবা। ওকে, সো এটা কত 5 6, সি এর মান আসছে 5 6। তো তোমাকে বলছে পি অফ সি নির্ণয় করো, মানে সি সেটের উপসেট সংখ্যা। সো পি অফ সি মানে কি? অতএব পি অফ সি মানে হচ্ছে দেখো এটার উপসেট সংখ্যা। উপসেট মানে কি? এই যে প্রথমে একটা একটা করে লিখবো, লিখলাম আমি 5 6, ঠিক আছে? এরপর হচ্ছে দুইটা দুইটা করে, তো দুইটা এখানে 5 6ই আছে, আর কোনোটা নাই, শেষে একটা ফাঁকা সেট দিবে, এটাই হচ্ছে আনসার। এই ফাঁকা সেট কি আমার দেওয়া হয়? এটা ফাঁকা সেট হচ্ছে এইভাবে দেয় না, সরি, ফাঁকা সেটটাকে এইভাবে দেয়, এখানে টানটা এইভাবে হবে, এটা হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে? টানটা এদিকে হবে, এটা হচ্ছে ফাঁকা সেট, বুঝছো? ওকে, সো ফাঁকা সেটটা এরকম হবে। আর এই যে উপসেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার সবগুলোকে ক্লোজ করিও, সেটা হচ্ছে পি অফ সি শেষ। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে দেখো, দেখাও যে এ ইউনিয়ন বি সমান হচ্ছে এই সাইড, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এ ইউনিয়ন বি মানে কি? ফার্স্টে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখি, মানটা আলাদাভাবে লিখতেছি না, বাম পক্ষ ডিরেক্ট করে ফেলতেছি, এ ইউনিয়ন বি। সো এ ইউনিয়ন বি এর মান কি বলছে? 135, 135, এটা হচ্ছে এ। পরে ইউনিয়ন বির মান কত? হচ্ছে 246, 246, এটাই হচ্ছে বি। সো ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব, তাহলে এটার আনসার হবে 1 2 3 4 5 6 সব, 1 2 3 4 5 6 সবই হচ্ছে আনসার। ওকে, সো রাইট হ্যান্ড সাইডটা তুমি আলাদাভাবে এটা বের করবা, এটা বের করবা, এটা বের করবা, পরেও করতে পারবা, সো আলাদা আলাদাভাবে বের করে করতে পারবা। আবার তুমি যদি চাও একসাথে রাইট হ্যান্ড সাইড লিখে সবগুলোকে একসাথে করবা, তাও করতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে, বুঝছো? এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে। তবে ভালো হয় তুমি হচ্ছে আলাদা আলাদাভাবে আগে বের করো, ঠিক আছে? আলাদা আলাদাভাবে বের করো। আমি চুলের মধ্যে এটা করি, এটা ওকে। সো এখন লিখে আলাদা আলাদাভাবে বের করবো। যেমন ধরো এখন হচ্ছে এই যে এ মাইনাস বি, এটা আগে বের করি আমরা। সো এ মাইনাস বি ইজিগুলো কী হবে? এ হচ্ছে 135, পরে মাইনাস বি কত? বি হচ্ছে এই যে আমাদের 246, এটাই হচ্ছে বি, 246, এটা হচ্ছে বি। সো এ মাইনাস বি মাইনাস এইটা মানে হচ্ছে এখানে বি এর যা মান আছে সব শেষ, তো এই 246 সব কাটা, এগুলোর সাথে কোনো সেম এখানে থাকলে ওইটাও কাটা, বাট সেম কোনোটা নাই, তার মানে হচ্ছে এটা 135ই হবে আনসার। দেখছো এগুলা সব বাদ, বাট এগুলার কোনো সেম মান এখানে নাই, তার মানে এখানে যা মান আছে সব লিখলাম। সো আবার লিখে তুমি হচ্ছে এটা বের করো, বি মাইনাস এ বের করো। সো বি মাইনাস এ কী হবে? বির মান হচ্ছে 246 মাইনাস এর মান হচ্ছে 135। সো এইবার দেখো এইটা মাইনাস, সো এইগুলা বাদ, এগুলো হচ্ছে আনসার, 246 এটাই আনসার, বুঝছো? এগুলার সাথে এখানে কোনো মিল নাই, মিল থাকলে কাটা যাইত। আবার ওইটা বের করো, এ ইন্টারসেকশন বি, এর মান হচ্ছে আমাদের 135, ইন্টারসেকশন বির মান কত? 246। তাইলে মানে কমন, এই দুইটার মধ্যে কোনো কমন মান আছে? কমন মান নাই। কমন মান না থাকলে আনসার হয় ফাঁকা সেট, ঠিক আছে? কমন মান না থাকলে আনসার হয় ফাঁকা সেট। ইন্টারসেকশন তো, তাহলে ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে কমন যেগুলা ওইগুলা নিব, যেহেতু এখানে কোনো কমন মান নাই, তো আনসার হইতেছে ফাঁকা সেট। ওকে, এটা হচ্ছে ফাঁকা সেট লিখবা, ফাঁকা সেট মানে যে সেটে কোনো উপাদান সংখ্যা নাই। পরে রাইট হ্যান্ড সাইডটা বের করো, হিসাব করে রাইট হ্যান্ড সাইড বলছে এইটা এ মাইনাস বি, ঠিক আছে, ইউনিয়ন বি মাইনাস এ, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। সো দেখো এ মাইনাস বি এর মান আসছিল এইটা 135, লিখলাম 135, পরে ইউনিয়ন বি মাইনাস এর মান আসছিল 246 লিখলাম, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বির মান কত আসছিল? এ ইন্টারসেকশন বি, এটা ফাঁকা সেট আসছিল, তো এটা ফাঁকা লিখো, ঠিক আছে? ওকে, সো ইউনিয়ন মানে কি? দেখো সবগুলোর মধ্যে মানে কমন আর কমন যা আছে সবগুলো লিখবা। দুইটা ইউনিয়ন আছে মানে এই সবগুলোর মধ্যে কমন আর কমন যা আছে সব লিখবা। সো লিখো কমন আর কমন,
ফাঁকার এটা লেখা লাগে না, যেহেতু কোনো সেটের মান চলে আসলে ফাঁকা সেটার লেখা লাগে না। এই ফাঁকা সেট মানে হচ্ছে এটার কোনো মানই নেই, বুঝছো? তো যখন কোনো মান নাই লেখা থাকে তখন এইভাবে চিহ্ন দিয়ে ফাঁকা সেট বুঝাইতে হয়। যখন মানগুলোর সাথে চলে আসে আলাদা করে ফাঁকা লেখা লাগে না, ঠিক আছে? তো এটার আনসার হবে 1 2 3 4 5 6 সব কমন আনকমন সব। এই আশা করি বুঝছো এইগুলা। সো দেখো এই যে এইটার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম মান বেরোইছে, অতএব এটা হচ্ছে আমরা দেখাইছি সব লিখে ফেলবা, বুঝছো? 1 2 3 4 5 6, হ্যাঁ এটা দেখানো হইলো। এবারে আসো গ নাম্বারটা করি। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে প্রমাণ করো যে এইটা সমান এইটা, ঠিক আছে? সো আগে হচ্ছে এই যে খুচরা যেগুলো আছে ওইগুলো আলাদা আলাদাভাবে বের করতে হবে। সো তুমি এখন দিয়ে ওইটা বের করো, ওই যে ফার্স্টে বি ইন্টারসেকশন সি এর মান বের করো। সো বি ইন্টারসেকশন সি, সি এর মান কিন্তু আমরা এটা পাইছিলাম। তো বি ইন্টারসেকশন সি, বির মান কত ভাইয়া? 2 4 6। পরে আছে ইন্টারসেকশন সির মান কত? সির মান হচ্ছে এটা থেকে পাইছিলাম 5 আর 6, মনে আছে? 5 আর 6, তার মানে এই দুইটার মধ্যে কোনো মান কমন আছে। ইন্টারসেকশন বলছে তার মানে শুধু কমন যেগুলো আছে ওইগুলো নিব। সো দুইটার মধ্যে আছে এরকম মান হচ্ছে শুধু 6। সো এইটার আনসার হচ্ছে 6। এটার আনসার হচ্ছে কি ভাই? এটার আনসার হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি। এরপরে কি বলছে? এরপরে বলছে হচ্ছে ওইগুলা বের করো। যে এরপরে তুমি এটা বের করো এ ক্রস বি। এই যে এ ক্রস বি, এটা একটা নতুন সিস্টেম আসছে, দেখো এ ক্রস বি মানে হচ্ছে এ কি স্যার? এ হচ্ছে 1 3 5 লিখো, পরে ক্রস দেও। বি হচ্ছে কত ভাইয়া? আমাদের 2 4 6। সো ক্রস মানে হচ্ছে তুমি এগুলোকে কেমনে লিখবা ভাইয়া বলি। ক্রস মানে হচ্ছে এই যে, যেমন ধরো এই যে ফার্স্টে 1 আছে না, এটার মান কি 1। সো 1 দিয়ে এই প্রতিটার সাথে গুণ দিবা, মানে এই যে এইবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, ঠিক আছে? ক্রস মানে ক্রোমোজোম বোঝায়। সেখানে হচ্ছে 1 আর 2 আছে, সো তুমি 1 2 দিবা এখানে, বুঝছো? পরে 1 এর সাথে 4 দিবা, এখানে কমা দিবা 1 4, ঠিক আছে? 1 4। পরে হচ্ছে 1 এর সাথে 6 আছে, দিবা হচ্ছে 1 6। বুঝতেছো বলো? বুঝতেছো? 1 2 1 4 1 6। এরপর হচ্ছে এই যে 3 দিয়ে দিবা, এই যে এটা দিয়ে হবে 3 2 3 4 3 6, এইভাবে কমা দিয়ে দিবা। 3 2 গুণ তো আর বুঝতেছো? 3 4 3 6, ওকে। এরপরে হচ্ছে আসো 5 দিয়ে, 5 2 5 4 5 6, ওকে। 5 2 5 4 5 6, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে আমাদের এ ক্রস বি এর মান, ওকে। এরপরে হচ্ছে ইন্টারসেকশন, এরপরে হচ্ছে এ ক্রস সি বের করতে হবে। আবার এ ক্রস সি বের করো। এ ক্রস সি মানে কি? এর মানগুলা দেখো তুমি আগে। এ হচ্ছে আমাদের 1 3 5, পরে ক্রস সি এর মান কত? সি এর মান হচ্ছে 5 আর 6 পাইছিলাম, ওকে। সো এটা দেখো কি হবে? 1 5 1 6, এরপর হচ্ছে 3 5 3 6 3 5 3 6। এটা খেয়াল রাখবা সবসময়, এইটা দিয়ে এটাকে গুণ দিতেছো। সো এখানে যেটা থাকবে ওইটা সামনে দিবা, এটা কিন্তু ওইটার মতো দিলে হবে না, বিকজ এটা দিয়ে এক্স এর মান বুঝিয়ে দিচ্ছে, এটা দিয়ে ওয়াই এর মান বুঝিয়ে দিচ্ছে। সো এইখানে যেটা থাকবে এটা সামনে দিব, ওইখানে যেটা থাকবে ওইটা পরে দিব। এইভাবে তুমি যদি বলতেছো যে 3 5 যেই কথা আমি 5 3 দিলে সমস্যা হবে কি না? হবে। তোমার এই যে এই 3 × 5 = 15, বাট 5 × 3 = 15। বাট এই জিনিস আর এই জিনিস কি কথা না, এটা হচ্ছে সেটের নিয়ম, আর এটা তোমার হচ্ছে সাধারণ বীজগণিতের নিয়ম, বুঝতেছো? সো এটা মনে রাখবা। এখানে ফার্স্টে যে এটা ফার্স্টেই দিতে হবে, বুঝছো? ওকে। পরে দেখো এইটা দিয়ে 5 5 5 6 5 5, দেন হচ্ছে 5 6, ওকে। ওই যে এটা বের হয়ে গেছে। এবার তুমি হচ্ছে কাজ করো। কি কাজ ভাইয়া? ফার্স্টে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা বের করবো। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এ ইন্টু বি ইন্টারসেকশন সি। সো এ ইন্টু বি ইন্টারসেকশন সি না, এ কত? এ হচ্ছে আমাদের এই যে এটা 1 3 5 ইন্টু
ক্রস আর কি বি ইন্টারসেকশন সি কত 6 বের হয়েছিল, ওই তো বি ইন্টারসেকশন সি 6 বের হয়েছিল, এটা 6 দাও। এবার গুণ করো দেখো 1 6 1 6, ঠিক আছে, এটা ফার্স্ট প্যাকেট দিয়ে দিবা, পরে 3 6, এরপরে আসে হচ্ছে 5 6 5 6, বুঝছো? এরপরে দিবা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কী বলছে, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। সো এটা বুঝে শুনবে দাও, এই যে ফার্স্টে এ ক্রস বি না, সো এ ক্রস বি এর মান যা যা বের হয়েছে, এই যে ভাই এখানে যেগুলা বের করছিলাম এগুলা ফার্স্টে এখানে লিখবা, পরে ইন্টারসেকশন দিবা, দিয়ে এ ক্রস সি এর মান যা বের হয়েছিল এগুলা সব লিখবা আর কি। সো আমি এখানে লিখতেছি না, কজ এই ইন্টারসেকশন মানে কি ভাই, ইন্টারসেকশন মানে হচ্ছে এইটা এবং এইটার মধ্যে কমন মান যেগুলা, যে মানগুলো এই দুইটার মধ্যে আছে ওইগুলোই লিখবো। সো আমি এখান থেকে দেখে ফেলি, দেখো এখানে 1 2 আছে, এখানে 1 2 নাই, এখানে 1 4 আছে, এখানে 1 4 নাই, এখানে 1 6 আছে, এখানে 1 6, এই যে এখানে 1 6 আছে, দেখো এটাতে 1 6 আছে, এটাতে 1 6 আছে। সো আমি এই যে ইন্টারসেকশন না আমি 1 6টা লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো 3 2 আছে, এখানে 3 2 নাই, 3 4 আছে, 3 4 নাই, 3 6 আছে, এই যে এখানে 3 6 আছে, 3 6 লিখব, ঠিক আছে, 3 6 লিখলাম। এরপরে দেখো 5 2 আছে, 5 2 নাই, 5 4 আছে, 5 4 নাই, 5 6 আছে, এখানে 5 6 আছে। সো দুইটার কমন মানে ইন্টারসেকশন তো মানে দুইটার মধ্যে কমন যেগুলো ওইগুলো লিখবো। সো এটা তো 5 6, এটা তো 5 6 আছে, আমি 5 6 লিখলাম, বুঝছো? বলো বুঝছো? এইভাবে এইগুলা করতে হয়। সো এই টাইপের যে কোনো কোয়েশনে আসবে না কেন তুমি পারবে এবার, বিকজ নিয়মগুলো তোমাকে শিখিয়ে দিয়েছি। টাইপ তো কমন আসবেই, ঠিক আছে। সো হুবহু না আসলেও তুমি এবার আনসার করতে পারবা, যদি করতে না পারো ভাইয়াকে বইলো, বুঝছো? তো জীবনে পারো নাই হয়তো, এই 2 ঘন্টার ক্লাস থেকেই তুমি হচ্ছে পরীক্ষায় একদম কমন পেয়ে যাবা, মানে বারবার কমন কেন বলতেছে, কমনও পাবা, তুমি আনসার করে আসতে পারবা, ঠিক আছে। সো দেখো এইবার লেফট হ্যান্ড সাইডে বের হয়েছিল যেইটা, রাইট হ্যান্ড সাইডেও সেম মান বের হয়েছে, তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে সমান। এটা হচ্ছে কী হয়েছে, প্রমাণ করতে বলছে, প্রুফ, ঠিক আছে। বলো প্রমাণ করতে বলছে না, লিখবার প্রমাণিত। ওকে, আমরা কিন্তু অলরেডি 50 মিনিট পরে বেশি হয়ে যেতেছে আর কি। 50 মিনিটে মাত্র 2টা সিকিউ সলভ করলাম, আমরা কিন্তু 8টা সিকিউ সলভ করতে হবে, বাকিগুলো একটু দ্রুত করা লাগবে। ওকে, এইগুলা দেখো, এগুলা পারবা, এবার টাইনা করে ফেলবা। দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 এবং সেট অফ ফাংশন, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো এটা ভালো করে শেখা উচিত আই থিঙ্ক। এটা হচ্ছে ঢাকা বোর্ড 23, ঠিক আছে। তো ক বলছে, দেখো বলছে এফ অফ এ সমান এত হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। সো আগে দেখো আমাদেরকে এখানে দেওয়া আছে যে এফ অফ এ সমান 2a স্কোয়ার প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32, ঠিক আছে। সো বলছে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। সো আমাদেরকে বলছে এফ অফ 2 সমান 0 হবে, মানে হয়তো এটা দেখাবো হচ্ছে কে এর মান কোন মানের জন্য এটা 0 হবে। সো এখানে এফ অফ 2 আসছে না, আগে এফ অফ 2টা বের করবো। সো আমাদের এফ অফ এর মান হচ্ছে এইটা, লিখবো তো এফ অফ 2। এফ অফ 2 মানে কি ভাইয়া, এখানে দেখো এফ অফ এ ছিল, এজন্য এখানে এ পাইছো। তো এবার যেহেতু এর জায়গায় 2 আসছে, দেখো আগে ছিল এর জায়গায় 2 আসছে, তার মানে এই লাইনে যেইখানে এ আছে ওইখানেই 2 বসবে, ঠিক আছে। দেখো 2 ইন্টু এই যে এ স্কোয়ার না, এর জায়গায় এই 2 বসবে, স্কোয়ারের জায়গায় স্কোয়ার আছে, প্লাস কে দিলাম এই এর জায়গায় এবার 2 বসবে। আগে ছিল এফ অফ এ, এখন হয়ে গেছে এফ অফ 2। সো দেখো এটা 2 দেও, 2 স্কোয়ার মাইনাস 32। তো এটা হিসাব করে দেখো কত হয়, 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে হচ্ছে 8, প্লাস এটা হচ্ছে 2 স্কোয়ার মানে 4, মানে 4কে, এখানে পাইতেছি মাইনাস 32। সো এটা পাইতেছি ভাইয়া 4কে, 32 থেকে 8 বিয়োগ দিলে আসে হচ্ছে আমাদের 24। সো 4কে মাইনাস 24 পাইতেছি। সো শর্ত মতে আমাদের কি বলছে, দেখো কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। সো শর্ত মতে বলছে আমাদের এফ অফ 2 সমান 0, তার মানে এফ অফ 2 সমান পাইছে ভাইয়া এইটা 4কে মাইনাস 24, তার মানে এইটা সমান 0। এবার কে এর মান পাবো না, হিসাব করলে দেখো 4কে সমান কী হবে, মাইনাস 24টা প্লাস 24 হয়ে যাবে, তার মানে কে ইজ ইকুয়াল টু হবে 24 ডিভাইডেড বাই 4, ভাগ হয়ে যাবে 4 6 24, কে এর মান হইতেছে 6। বুঝছো? বলো বুঝছো? বুঝছো? এটা কি হয় নাই রে? আচ্ছা, এখানে সমস্যা হইতেছে, এখানে 2a স্কোয়ার দিয়েছে। মেইন কোয়েশ্চেনে এটা 2a কিউব ছিল, ঠিক আছে, এটা একটু ঠিক করো। মেইন কোয়েশ্চেনে
এটা 2a কিউব ছিল, ঠিক আছে, এটাকে একটু টিক করো। মেইন কোয়েশ্চেনে 2a কিউব ছিল, সো আমাদের নিয়ম হয়েছে এইভাবেই করে। সো মেইন কোয়েশ্চেনে 2a কিউব ছিল, সো এটার জায়গায় কিউব হবে আর কি। তো 2 কিউব মানে 8, আর দুগুণা এটা হবে 16। এবার এখানে পাবা 4k - 16 আর কি, ঠিক আছে। সো এটা জাস্ট হবে 4k - 16, এটা 16, এটাও 16, তার মানে 4 4 16, জন্য কে এর মান আসবে 4, ঠিক আছে। এখানে টাইপিস্টটা হচ্ছে টাইপিংটা মিস্টেক করছে, জাস্ট আর কোনো কিছু না। বলো বুঝছো? আমার চুলগুলো হচ্ছে বেশি প্যারা দিয়ে দিয়েছে। ওকে, এই ক্লাসটা নিতে আমার কষ্ট হইতেছে আসলে, বুঝছো, গরম গরম লাগতেছে, প্লাস একটু প্রবলেম হইতেছে। এবারে দেখো খ নাম্বার যেটা, ওইটা আচ্ছা, এই যে এটা একদম ইজি বলছে। দেখো পি অফ এ নির্ণয় করো। দেখা হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এই যে আমার আগের মতো আসছে এটা, দেখো এখানে করে। সো এখানে আমাদেরকে ফার্স্টে বলছে, দেখো এ কি ভাইয়া, এ বলছে x এলিমেন্টস অফ n ক্রোমোজোম, x হচ্ছে মৌলিক সংখ্যা। x কি বলছে, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং 2 smaller than x smaller than 7, এটা হচ্ছে। আচ্ছা, এটা মানে কি, ফার্স্টে দেখো x মৌলিক সংখ্যা মানে এগুলো হবে 2 3 5 স্বাভাবিক সংখ্যা প্লাস মৌলিক সংখ্যা, তাহলে 2 3 5 7 11 13, এগুলাই তো মৌলিক সংখ্যা, 17, এগুলাই তো। শর্ত বলছে এই x এর মান যেটা, এটা হচ্ছে 2 থেকে বড় অথবা 2 এর সমান। এই যে এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় এই যে এটা স্মলার দেন অর ইকুয়াল, মানে হচ্ছে 2টা হচ্ছে x এর চেয়ে বড় অথবা x এর সমান। তুমি যদি x এর পারপাসে দেখো, তাহলে x-টা হচ্ছে 2 থেকে বড় অথবা 2 এর সমান, মানে 2 থেকে বড় হইতে হবে, আর 2 এর সমান হইলেও সমস্যা নাই। মানে 2টা কিন্তু কাউন্টেবল, বিকজ 2 এর সমান হইলেও সমস্যা নাই। আবার 7 থেকে ছোট হইতে হবে, 7 এর সমান হইলেও সমস্যা নাই। তার মানে 2 3 5 7 সবগুলাই নিতে পারবা, 7 পর্যন্ত নিতে পারবা, 11 নিতে পারবা না, বিকজ 11 কিন্তু 7 এর চেয়ে বড় হয়ে যায়। বাট আমার এটা শর্ত বলছে 7 এর চেয়ে ছোট হইতে হবে, আবার 7 এর সমান হইলেও সমস্যা নাই। তো আনসার হবে 2 3 5 7, বুঝছো? এটা হচ্ছে আমাদের আনসার, এর মান বের হয়ে গেল। এইবার এইটার হচ্ছে দেখো, এইবার হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা কয়টা বলছে, পি অফ এ নির্ণয় করো। সো পি অফ এ নির্ণয় করবো। এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে দেখাবো। ওকে, সো দেখো এখানে আমরা পাইছি এ সেটের উপাদান সংখ্যা কত, এ সেটের উপাদান সংখ্যা। ওকে, এ সেটের উপাদান সংখ্যা কত, দেখো এ সেটের উপাদান সংখ্যা n হইলে যায়, এ সেটের উপাদান সংখ্যা n সমান কত পাইছি 4। এখানে 4টা আছে, 1 2 3 4টা, ঠিক আছে, এটা মনে রাখো। এইবার আমাদের কাজ হবে, আমরা ভাইয়া পি অফ এটা নির্ণয় করবো। সো আমরা এইখানে নির্ণয় করি, আমাদের জন্য সুবিধা হবে, নিচে জায়গা থাকবে কিনা, আমরা হচ্ছে এখানে নির্ণয় করি। যে আমরা এটা পাইছি এ সমান 2 3 5 7, ঠিক আছে। ওকে, এইবার পি অফ এ ইজিক্যাল টু কী হবে, এটার উপসেট নির্ণয় করবো। সো ফার্স্টে একটা একটা করে লিখবো, আমরা জানি 2 লিখলাম একবার, আচ্ছা 2 লিখলাম, পরে 3 লিখলাম, পরে 5 লিখলাম, পরে 7 লিখলাম। সবগুলোকে হচ্ছে একবার করে লিখলাম। এবার দুইবার করে লিখবো। কেমনে, এই যে বেড়া লাগবা না বা পেজ খাইবা না, এইভাবে যদি লিখবো যে 2 3 2 5 2 7, এটা আগে লিখবো 2 3 2 5 2 7, প্রথমটা দিয়ে সবগুলোকে লিখলাম আর কি, বুঝছো? ওকে, এরপরে দেখো এই 3 দিয়ে লিখতে পারবা। দেখো 2 3 2 5 2 7 লিখে ফেলছি, এবার 3 5 3 7 লিখতে পারবো, ঠিক আছে। লিখো 3 5 3 7, সেগুলো লিখে আসিস। এবার লিখতে পারবো দেখো 5 দিয়ে 5 7, এই যে এইভাবেই ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটাতে আর কোনো মান নাই, যেটা দুইটা দিয়ে তুমি হচ্ছে আর কোনো ইউনিক মান লিখতে পারবা না, ঠিক আছে। এরপরে তিনটা করে লিখবা, তিনটা করে লিখলে দেখো আমি 2 3 5 একবার লিখলাম, 2 3 5 একবার লিখলাম। এরপরে দেখো 2 3 5কে না লিখে 7 লিখবো, 2 3 7 একটা লিখতে পারবো, 2 3 7, বুঝছো। এরপরে আর কোনো ইউনিক লিখতে পারবো না 2কে অ্যাড করে। এরপর এটা লিখতে হবে 3 5 7, এটা কিন্তু আলাদা একটা ইউনিক মান 3 5 7। এবার তিনটা দিয়ে আর কোনো মান তুমি এবার লিখতে পারবা না,
ট্রাই করে দেখো, পারবে না। সো এবার হচ্ছে আমরা 4টাতে যাইতে হবে, আমরা 4টা মানে লিখে ফেলবো 2 3 5 7। এখানে 4টা মান তো আছে, সো এরপরে কিন্তু আর নাই, এরপর পরে দিবা ডিরেক্ট ফাঁকা সেট, ঠিক আছে? ফাঁকা সেট। এবার এটাকে ক্লোজ করে ফেলো। ওকে, এবারে দেখো পি অফ এ নির্ণয় করা শেষ। বুঝে ফেলছো? বুঝে ফেলছো? তোমার পরীক্ষায় আসলে সর্বোচ্চ এটা দিয়ে আসবে, এর চেয়ে কঠিন আসবে না। সো এইটা ভালো করে বুঝে রেখো, এরকম ম্যাথগুলো প্র্যাকটিস করো। 4 হইলে দেখো এর উপাদান সংখ্যা 4 হইলে এখানে পি অফ এর উপাদান সংখ্যা 16 হবে। কেন? এটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে 16, n সমান 4 না? 16টাই হবে। তুমি গণে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15। হোয়াট দ্য হেল, এটা কই স্কিপ করছে আমি নিজেও জানি না। দেখি, ও একটা স্কিপ হয়ে গেছে। দেখো 2 3 5 7 একটা লিখছি, পরে 2 3 7 একটা লিখছি। আমরা চাইলে 2 3 না লিখে দেখো 2 5 7 একটা লেখা যাইতো, এটা লিখি নাই। দেখো 2 3 5 লিখছি, 2 3 5 লিখছি, 2 3 7 লিখছি, 2 3 7 লিখছি। এখানে চাইলে আমরা আরেকটা অ্যাড করতে পারবো, যে এখানে এটা 3 5 7 ছিল, মনে রেখো এই যে 2 5 7 লেখা যাইতো, 2 5 7 লেখা যাইতো। এবং হচ্ছে 2 3 5 7 তো ছিলই, ঠিক আছে? 2 3 7 লেখা যাইতো। ওকে, 2 3 7 লিখছি, 2 5 7 লিখছি। এবার হচ্ছে 3 5 7 লিখে ইউনিক লিখবো। এবার কোনো কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16টা 16টা হয়েছে। হয়েছে, তাহলে লিখো অতএব পি অফ এ এর উপাদান সংখ্যা হচ্ছে 16। কি ভাইয়া 16? এই 16কে তুমি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবা না? 16কে 2 টু দি পাওয়ার 4 লিখা যায়, 2 টু দি পাওয়ার 4 মানে তো 16। তাহলে দেখো এই 4 মানে কি? n এর মান 4 না? n এর মান 4, তাহলে এই যে 4 এর জায়গায় n লিখতে পারবা। দেখছো দেখছো, এই 16কে ভাঙে 2 টু দি পাওয়ার 4 লিখা যায়, আর এখানে n এর মান ছিল 4। এ এর উপাদান সংখ্যা n হলে, এ এর উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতেছে। এটা বুঝে লিখে ফেলবা, এটা হচ্ছে আনসার। বুঝছো? বলো বুঝছো? ওকে, এইবারে আসো ওই যে ওইটা করবো। এটা কি বলছে? কোয়েশ্চেনটা কি ঠিক আছে? এটা কোয়েশ্চেন হচ্ছে এটা আবার কি? এটা কোনো কিছু না, এটা সমস্যা। এটা কোয়েশ্চেন বাইরে ঠিক করে দিতেছি, এখানে সমস্যা আছে। কোয়েশ্চেনটা বাইরে ঠিক করে দিতেছি, এখানে কোয়েশ্চেনটা ভুল আছে। ঢাকা বোর্ড 23, এটার বাইরে কোয়েশ্চেনটা আগে লিখি। সো এটা আশা করি আমরা সবাই বুঝছি। সো এটা নিয়ে আর প্যারা খাইতেছি না, আমরা এবার নেক্সটে যাই। এবার আমরা চলে যাইতেছি ফাংশনে। বুঝছো? ফাংশনের ডিপ মেতে চলে যাইতেছি। এটা দেখো ঢাকা 23 না, এটা গ নাম্বারের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। কোয়েশ্চেনটা এরকম যে এফ অফ এক্স সমান তো ওইটা বলে দিছে আমাদের। এই গ নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে জাস্ট এইটা, যে এফ অফ এক্স ইনভার্স 1, ঠিক আছে? এফ অফ এক্স ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? 2 হলে এক্স এর মান নির্ণয় করো। 2 হলে এক্স এর মান কত এইটা বের করবা, ঠিক আছে? এটা হচ্ছে কোয়েশ্চেন। এফ অফ এক্স ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 হলে এক্স এর মান নির্ণয় করো। ওকে, সো ফার্স্টে আমাদের বলছে এইটা এফ অফ এক্স সমান এইটা। সো এখানে দেখো এফ অফ এক্স ইনভার্স 1 আসতেছে, সো আমি আগে এফ অফ এক্স ইনভার্স 1 বের করবো। সো দেখো এখানে বলে দিছে এফ অফ এক্স সমান 4x মাইনাস 5, ঠিক আছে? এবং 3x মাইনাস 2, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, ঠিক আছে? এফ অফ এক্স সমান হচ্ছে 4x মাইনাস 5 আর 3x মাইনাস 2, 4x মাইনাস 5 আর 3x মাইনাস 2। ওকে, তাহলে অতএব এফ অফ এক্স ইনভার্স 1 সমান কী হবে ভাইয়া? এফ অফ এক্স ইনভার্স 1 হবে এই যে, এফ অফ এক্স ইনভার্স 1 হবে এই যে, যেহেতু এক্সের জায়গায় এক্স ইনভার্স 1 আসছে, এখানে এক্সের জায়গায় এক্স ইনভার্স 1 বসাইবে। এটা হবে এফ অফ এক্স ইনভার্স 1 মাইনাস 5 3, এই এক্সের জায়গায় জাস্ট এক্স ইনভার্স 1 হবে, আর এখানে মাইনাস 2 আছে। এবারে দেখো এটাকে একটু হিসাব নিকাশ করো। এক্স ইনভার্স 1 মানে হচ্ছে 1/x, তাহলে এটা হয়ে যাবে 4/x, এখানে আছে মাইনাস 5। এটা এক্স ইনভার্স 1 মানে 1/x, তাহলে এটা হয়ে যাবে 3/x, এখানে আছে মাইনাস 2।
সো এটা একটু হিসাব করো, আমরা এখানে হিসাব করি। এখানে দেখো নিচে এক্স যদি লসাগু নাও এটা পাবা হচ্ছে তুমি 4 - 5x, আর নিচে এটার যদি এক্স লসাগু নাও এখানে পাবা হচ্ছে 3 - 2x। এরপরের লাইনে যাও 4 - 5x/x, এই বাক্যে যদি গুণ করো তাহলে এটা উল্টে যাবে, এক্স যাবে উপরে এবং 3 - 2x আসবে নিচে। আসছে? এটা কাটা। সো এখান থেকে আমরা কি পাইতেছি ভাইয়া? এখান থেকে আমরা আলটিমেটলি পাইতেছি 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x। এইটাই হচ্ছে আমাদের f of x ইনভার্স 1 এর মান, f of x ইনভার্স 1 এর মান। ওকে, এবার শর্ত মতে কি বলছে? শর্ত মতে বলছে দেখো এইটা f of x ইনভার্স 1 প্লাস 1, f of x ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই f of x ইনভার্স 1 মাইনাস 1 সমান 2, পরে হচ্ছে x এর মান বের করবা। তুমি জাস্ট এগুলা হিসাব করো। তুমি এগুলা কি করবা দেখো, f of x ইনভার্স 1 এর মান পাইছি এইটা 4 - 5x, 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x, 3 - 2x এটা লিখলাম, পরে প্লাস 1 আছে প্লাস 1 দিলাম। পরে দেখো f of x ইনভার্স 1 আসছে, সো 4 - 5x বাই 3 - 2x এটার মান লিখছি, পরে আছে -1 - 1 দিলাম, এই সাইডে আছে 2, বুঝছো? ওকে, সো এটা এখানে একটু হিসাব করি। দেখো এইটা উপরে তুমি 3 - 2x লসাগু নিতে পারবা। তো এখানে আমি হচ্ছে 3 - 2x লসাগু নিলাম, তাহলে দেখো এখানে আছে 4 - 5x, 4 - 5x লিখলাম, এই যে প্লাস 3 - 2x লসাগু নিছি না, তাহলে এটার সাথে 1 এর গুণ হবে, সো এটা 3 - 2x এখানে উঠে যাবে, ঠিক আছে? নিচে দেখো সেমভাবে 3 - 2x লসাগু যাবে, এটা আছে 4 - 5x, 4 - 5x, এটা যেহেতু -1 তাহলে এই যে 3 - 2x এর সাথে এই -1 এর গুণ হবে, গুণ দিলে এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -3 + 2x হবে, এখানে হবে -3 + 2x এবং এটা সমান হচ্ছে 2, বুঝতেছো? ওকে, এইবার দেখো উপরে যদি হিসাব করো 4 আর 3 হইতেছে ভাইয়া 7, 5x আর 2x হইতেছে -7x, নিচে আছে 3 - 2x, বুঝছো? ঠিক আছে, পরে এখানে ইনটু দাও। আচ্ছা, এইভাবেই লিখি, এই যে উপরেরটুকু হিসাব করলাম এইটুকু, এবার নিচেরটুকু হিসাব করো। এই যে এটা দেখ কী হবে, 4 থেকে 3 বিয়োগ দিলে 1, মাইনাস 5x থেকে 2x গেলে কি 3x, এবং নিচে আছে 3 - 2x এবং এইটা সমান হচ্ছে 2, বুঝতেছো? যা লিখছি তাকে দেখা যায়, হ্যাঁ দেখা যাইতেছে, একটু ইয়ে হয়ে যাইতেছে বাঁকাতেরা, বাট দেখা যাইতেছে আশা করি। ওইটা এবার দেখো আমি 7 - 7x বাই নিচে আছে 3 - 2x এটা লিখলাম, পরে এই ভগ্নাংশটাকে গুণ করলে এইটা উল্টে যাবে, এটাকে গুণ করলে এটা উল্টে যাবে, মানে 3 - 2x যাবে উপরে এবং 1 - 3x আসবে নিচে এবং এইটা সমান হচ্ছে 2। এবার হচ্ছে এটা কাটা যাইতেছে না, আমরা পাইতেছি 7 - 7x ডিভাইডেড বাই 1 - 3x সমান 2। এবার তুমি আর গুণন করো, আর গুণন করলে পাবা 7 - 7x সমান, এটার সাথে এটা গুণ হবে 2 - 3 × 6x। সো এটাতে দেখো 7 মানে এখানে হচ্ছে -7x আছে, এই -6x ওই পাশে +6x হয়ে আসলো, এখানে 2 আছে, +7 -7 হয়ে গেল। সো এখানে বিয়োগ করলে পাবা -x, এখানে পাবা -5, সো এখান থেকে -7 আছে কাটা গেলে x সমান 5 আসতেছে। বলছেন x এর মান নির্ণয় করো, কোয়েশ্চেন বুঝো, কোয়েশ্চেনটা তো ভাইয়া মুছে ফেলছি, এটাতে ভুল আছে, ঠিক আছে? সো x সমান 5, এটা হচ্ছে আনসার। তোমাদের কাছে তো এটা কাপড় 23-এর কোয়েশ্চেন আছে আশা করি, বুঝছো সবাই? x এর মান কত আসতেছে? 5 আসতেছে। এইভাবেও করতে পারবা, আরও সহজে যোজন বিয়োজন করেও করা যায় এটা, সো তোমরা চাইলে যোজন বিয়োজন করেও করতে পারবা। বাট এখন যেইভাবে করে সবগুলো তো আর যোজন বিয়োজন করে হবে না, এখন যেইভাবে করাই দিছি এটা হচ্ছে একদম প্রপার নিয়ম। এরকম যতটা ম্যাথ আছে প্রতিটা ম্যাথ এইভাবে করতে পারবা সব, আশা করি। তো সামনে এরকম ম্যাথ থাকলে আমি স্কিপ করব। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই নাকি?
এটা দেখো, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 23। কি বলছে এফ অফ ওয়াই সমান, যেটা বের করে আমি দিনাজপুর বোর্ড 23, হ্যাঁ, এফ অফ ওয়াই সমান 3k y মাইনাস 6 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 1 সমান 0 হবে। এটা একদম ইজি, এটা তো তুমি বুঝতেছো। এফ অফ ওয়াই সমান কি বলছে 3k y মাইনাস 6, তাহলে এফ অফ 1 কি হবে, জাস্ট ওয়াই এর জায়গায় 1 বসাইবা, তাহলে 3k ওয়াই এর জায়গায় 1 বসাইলে তো আর এটা চেঞ্জ হয় না, এটা বের হয়েছে এফ অফ 1 এর মান। তার মানে এফ অফ 1 সমান কি হবে 0 হবে, তাহলে এফ অফ 1 সমান 0 মানে হচ্ছে 3k মাইনাস 6, এটা যেটা বের হয়েছে এটা সমান 0 মানে এটা সমান 0, এটা হিসাব করো 3k সমান পাবো হচ্ছে প্লাস 6, কে সমান আসবে হচ্ছে 6/3 মানে হচ্ছে 2। এগুলো তো আর বুঝতেছো, পারবা না? ওকে, এই যে খ নাম্বারটা দেখো, এটার খ নাম্বারটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার খ নাম্বারটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, খ নাম্বারে বলছে দেখাও যে বি ইউনিয়ন সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম বা ড্যাশ, এটাকে ড্যাশ বললে দেখো বি ইউনিয়ন সি ড্যাশ ইজ ইকুয়াল টু বি ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ, এটা প্রমাণ করবা এবং এটা পরীক্ষায় অনেক বেশি আসে। সো এই নিয়মটা বাইরে দেখাই দিতেছি, পরীক্ষায় এই টাইপের যতটা আসে প্রতিটা যেন তোমরা সলভ করতে পারো। সো এটাতে দেখো ফার্স্টে লিখবো এখানে ইউ এর মান কি দেওয়া আছে, দেখো ইউ দেওয়া আছে আমাদের 1 2 3 4 5 6 7। সো লিখো 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ইউ সার্বিক সেট। পরে এখানে কি আছে বিআরসি আছে, সো বিআরসি কি এটা লিখি, বি বলছে আমাদের 1 2 3, এটা হচ্ছে বি। এরপরে সি কত বলছে, সি বলছে আমাদের হচ্ছে 4 5 7, সি বলছে 4 5 7 এইটা। সো আমরা এটা প্রমাণ করবো। সো আগে আলাদা আলাদাভাবে বের করবো। সো আগে হচ্ছে মনে করো বি ইউনিয়ন সি এর মান বের করি, ঠিক আছে? নিচে দিয়ে কতটুকু জায়গা থাকে, অনেকগুলোই তো জায়গা থাকে, সো নিচে দিয়ে লিখি। ওকে, সো লিখো হচ্ছে দেখো লিখো হচ্ছে যে এখন দেখো ভাইয়া বি ইউনিয়ন সি এটার মান আগে বের করো। সো বির মান কত 1 2 3, 1 2 3, পরে হচ্ছে ইউনিয়ন সির মান কত, সি হচ্ছে 4 5 7, 4 5 7, ঠিক আছে? বি হচ্ছে 1 2 3, সি হচ্ছে 4 5 7। সো ইউনিয়ন মানে কি কমন আনকমন সব, সো কমন আনকমন সব লিখো, এটার কমন আনকমন সব লিখলে কী হবে 1 2 3 4 5 7 সব। সো লিখো 1 2 3 4 5 7 সবই হচ্ছে আনসার, বুঝছো? এখানে কি এতটুকু দেখা যায় না, এটা দেখা যাইতেছে না, সো এটা উপরে লিখি। সো এই যে বি ইউনিয়ন সি এর মান আসতেছে আমাদের এইটা 1 2 3 4 5 7 সব, 1 2 3 4 5 7 সব আসতেছে, বুঝছো? 1 2 3 4 5 7। এইবার আবার দিয়ে এই যে বি প্রাইম আর সি প্রাইমের মানগুলো বের করবা। বি প্রাইম মানে কি ভাইয়া ইউ মাইনাস বি, এটা তো জানো। ইউ এর মান হচ্ছে দেখো 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 এটা দিলাম, বুঝছো? পরে যে মাইনাস বি এর মান কত, এই যে 1 2 3, ওকে 1 2 3। এইবারে দেখো এই মাইনাস 1 2 3, তার মানে এটা হচ্ছে ইউ বিয়োগ বি মানে হচ্ছে ইউ বাদ বি, মানে বি এর যা আছে সব বাদ, 1 2 3 সব বাদ, এটার মতো সেম যা আছে এগুলোও বাদ। এই যে 1 2 3 এখানে আছে এগুলো বাদ, আনসার হবে 4 5 6 7, 4 5 6 7। এরপরে আবার সি প্রাইম কত ভাইয়া, সি প্রাইম হচ্ছে দেখো ইউ মাইনাস সি, তার মানে ইউ হচ্ছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে আমাদের ইউ, ঠিক আছে? এটা হচ্ছে ইউ। পরে মাইনাস সি কত ভাইয়া, সি হচ্ছে আমাদের এই যে 4 5 7, এটা হচ্ছে সি 4 5 7। সো এটা বুঝতেছো, এটা তো বুঝতেছো। হিসাব যদি করো এখানে লিখি সি মানে হচ্ছে 4 5 7, এই যে 4 5 আর 7 সব বাদ, আনসার হবে 1 2 3 6, আনসার হবে 1 2 3
6। এইবার হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিকে মান বের করবা, জাস্ট আর কোনো কিছু না। এবারে দেখো লেফট হ্যান্ড সাইড কী হবে, এটা লেফট হ্যান্ড সাইড হবে, লেফট হ্যান্ড সাইড হবে বি ইউনিয়ন সি প্রাইম, বি ইউনিয়ন সি প্রাইম, ঠিক আছে। এইটা এটা মানে কি, বি ইউনিয়ন সি প্রাইম মানে হচ্ছে এই যে এটার উপরে ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস, যেটার উপরে ড্যাশ আছে ওইটা ইউ মাইনাস এইটা। ইউ মানে হচ্ছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। পরে মাইনাস বি ইউনিয়ন সি মানে হচ্ছে এই যে, বি ইউনিয়ন সি মানে হচ্ছে এই যে এইটা আমাদের 1 2 3 4 5 6 7 5 7 1 2 3 4 5 7। সো দেখো কি বাদ যাবে, 1 2 3 4 5 7 সব বাদ যাবে, 1 2 3 4 5 7 সব বাদ চলে যাবে, শুধু 6 থাকে। তো 6 বের হইতেছে রাইট লেফট হ্যান্ড সাইড। সেমভাবে রাইট হ্যান্ড সাইড করবা। এটা কি বুঝছো, বিয়োগের পরে যা আছে সব বাদ, এবং এইখানের যে মানগুলো আছে ওইগুলোর মতো এখানে যে মানগুলো আছে মানে সেম যেগুলো আছে ওইগুলোও বাদ চলে যাবে, যেটা এখানে নাই ওইটা শুধু থাকবে। রাইট হ্যান্ড সাইড কই ভাইয়া, বি ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ বা বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম আর কি। সো বি ড্যাশের মান বের করছিলাম 4 5 6 7, সো এটা 4 5 6 7। পরে ইন্টারসেকশন সি ড্যাশ কই, সি ড্যাশ হচ্ছে এই যে এইটা 1 2 3 6 1 2 1 2 3 6, বুঝছো? ওকে 4 5 6 7 আর হচ্ছে 1 2 3 6। এবারে দেখো এটা যদি হিসাব করো, ইন্টারসেকশন মানে কি, যে মান দুইটার মধ্যে আছে ওইটা, সো এই যে 6 দুইটার মধ্যে আছে, সো এটা আনসার হবে 6 শুধু। যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সো এই টাইপের যতটা ম্যাথ আসে পরীক্ষায় আসে আর কি, এই টাইপের যতটা ম্যাথ আসে বা যতটা ম্যাথ আছে এই দুনিয়ায় সবগুলো এবার তোমরা পারবা। এরকম দেওয়া থাকলে এই যে প্রসেসে করছি এভাবেই করবা, ফার্স্টে আলাদা আলাদাভাবে বের করবা। তুমি কোনটা কী করে নিয়ম জানো, নিয়ম জানলে এগুলো পারবা না, পারবা। তার মানে এইটা হচ্ছে মনে করো এইগুলা থেকে যদি দেয় সেট থেকে, তার মানে এইটা হচ্ছে কনফার্ম, এরকম একটা পরীক্ষায় আসবেই। তার মানে একটা কমন ফালাই দিলাম, এই টাইপের যেইটাই আসুক এটা ভাইয়া করেই ফেলছি, তুমি পারবা। এবারে ভাইয়া বলি যদি পরীক্ষা ঠিকমতো দিতে পারো এগুলা থেকে কমন আসে যদি আর কি, আর ভাইয়ের প্লে লিস্টে যাইও, এরকম প্রায় সবগুলা চ্যাপ্টারে সিকিউ সলভিং ক্লাস দেওয়া আছে, ওইগুলো সলভ করিও। যে চ্যাপ্টারে ক্লাস করবো ওই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। যদি পরীক্ষায় ঠিকঠাক মতো দিতে পারো, যে পরীক্ষায় দেও তখন তো মেইন বোর্ড এক্সামের কোনো সময় আছে। গণিতে যদি ভাইয়া 100-তে 100 পাইতে চাও, ভাইয়া হচ্ছে 2020 সালে এসএসসি দিয়েছিলাম, 2020-এ এসএসসি মেতে হচ্ছে 100-র মধ্যে 100 হয়েছিল, ঠিক আছে। আমি হচ্ছে এইভাবেই তোমাদেরকে পড়াইতেছি, ভাইয়ের বেসিক টু প্রো কোর্সে একদম ফার্স্টে বেসিক পড়াই, এরপরে অনুশীলনীর যতটা ম্যাথ আছে সবগুলো সলভ করাই, এরপরে সিকিউ সলভ করাই, যাতে তোমার প্রস্তুতি 100-তে 100 হয়। এমন কোনো কোয়েশন থাকে না যেটা তুমি পারো না, সবগুলো ভাইয়া পড়াই দিই, ঠিক আছে। ভাইয়া তোমাকে কোর্সে এমনভাবে পড়াইতেছি যাতে তুমি অন্য কাউকে পড়াইতে পারো। তুমি তো 100-তে 100 প্রিপারেশন হবে, সাথে অন্যকে পড়ানোর মতো যোগ্যতা অর্জন হবে। তো যদি ভর্তি হইতে চাও ম্যাথ হায়ার ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি যেই কোর্সেই ভর্তি হতে চাও এটাতে মেসেজ দিও 01309270105, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এটাতে মেসেজ দিলে তুমি যে কোর্সে ভর্তি হইতে চাও ওইটাতে হইতে পারবা, ঠিক আছে। সো কোর্সে ভর্তি হোক, ইনশাল্লাহ বেনিফিট পাবা, ঠিক আছে। এই যে দুইটা কোর্সই মনে করো ম্যাথ আর হায়ার ম্যাথ একসাথে নিলে 3000 টাকায় ভর্তি হইতে পারবা। তুমি দেখো অফলাইনে অনলাইনে বহুত প্রাইভেট পড়ছো, এমন আছে অফলাইনে 3000-4000 টাকা দিয়ে প্রাইভেট পড়ছো, বাট বুঝো নাই, বুঝতে পারো নাই, শুধু টাকা গেছে, ঠিক আছে। তো অফলাইনে প্রাইভেট পড়তে হইলে দেখো তুমি যদি ম্যাথ আর হায়ার ম্যাথ সম্পূর্ণ বই শেষ করতে চাও, কম হইলে তোমার 6-7 মাসেই শেষ করাইতে পারবে না, অনেক টাকা যাবে, 40-50 হাজার টাকা চলে যাবে যদি প্রাইভেট পড়ো। কোচিংয়ে পড়লেও 20-30 হাজার টাকা চলে যাবে, ঠিক আছে, 20,000 তো যাবেই। বাট এখানে দেখো ম্যাথ হায়ার ম্যাথ দুইটা বই সম্পূর্ণ ভাইয়া শেষ করাইতেছি, ভাইয়া পড়াইতে এটা সময় লাগছে 6 মাস লাগবে, অক্টোবরে গিয়ে সম্পূর্ণ সিলেবাস শেষ হবে। তো অক্টোবরের পরবর্তী হলে সবগুলো রেকর্ডেড পাবা। এখন আমরা মেবি 9টা চ্যাপ্টার পড়াইছি, ওইগুলো রেকর্ডেড পাবা, বাকিগুলো লাইভ ক্লাস চলতেছে, বুঝতে পারছো। তুমি 3000 টাকা সম্পূর্ণ বই শেষ করে ফেলতেছো গণিত আর উচ্চতর করে। যদি পদার্থ রসায়ন সাথে অ্যাড করো তাহলে 5000 টাকা সবগুলা 4টা সাবজেক্ট মানে সায়েন্স বান্ডেল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ম্যাথ সবগুলো একসাথে মাত্র 5000 টাকায় তুমি হচ্ছে শেষ করতে পারো। এবং এই ক্লাসগুলো দেখলে তোমার সায়েন্সের 100% প্রিপারেশন হয়ে যাবে, বুঝছো, ঠিক আছে। সো ভর্তি হইলে মেসেজ দিও,
আচ্ছা এই যে এটার গ নাম্বারটা হচ্ছে এটা সহজ আছে, এটার পরে সেম এরকম একটা ম্যাথ আছে, ওইটা করাই দিব, ওইটা করাইলে এটার গ পারবা, ঠিক আছে। সো এটা স্কিপ করে যেতেছি, পরেরটার গ করলে এটা পারবা, এজন্য বুঝছো। ওকে, সো পরেরটার গতে আসো, সেম অন্য এক দিয়ে একটা আসে, এই যে কুমিল্লা বোর্ড 23টা দেখো। এটা কি আনসার মিলছে? 6 আসছিল, ওকে আনসার মিলছে। আচ্ছা এটা কি বলছে দেখো, ক নাম্বার পারবা তাও করে দিই। দেখো বলছে আমাদের এফ অফ এ সমান হচ্ছে 2a - 1 আর হচ্ছে 2a + 1, এফ অফ -1/3 বের করবা। সো এখানে 2 × এর জায়গায় শুধু -1/3 হবে, -1 আছে, 2 × এর জায়গায় -1/3 হবে, এখানে হচ্ছে +1 আছে। সো হিসাব করে জাস্ট এটা কী হবে দেখো, -2 একে 2 নিচে আছে 3, পরে -1 আছে, এটাতে কি -2 একে 2 নিচে আছে 3 +1 আছে, লসাগু নিয়ে হিসাব করা হয়ে যাবে। এখানে করি, এখানে 3 লসাগু নিলে এই যে এখানে -2 আছে, -3 হবে, এখানে 3 দিয়ে একে গুণ দিবা, এখানে দেখো 3 আছে, -2 এটা হবে +3, ঠিক আছে। এখানে পাইতেছি আমি -5/3, এটা বাক্যে গুণ করলে এটা উল্টে যাবে, 3 যাবে উপরে, এটা 3 থেকে 2 গেলে 1 আসে, ঠিক আছে। সো এটা 3 কাটা, সো এটার আনসার আসতেছে -5। বুঝতেছো? এগুলো তো হিসাব নিকাশ পারবা তোমরা, এগুলো একদম ইজি, পারার কথা। ওকে আচ্ছা এটা মুছে ফেলি, এটা তো পারবা আর কি, জাস্ট দেখাই দিলাম, এটা এমনিতেও পারতা তোমরা। ওকে এটার গ নাম্বারটা দেখো ভাইয়া, গ নাম্বারটা দেখো, বলছে অন্যয় এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করে। কি বলছে? অন্যয় এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করে। ওকে এই যে এস অন্যটা আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এবার কত হয়েছে, এখানে কি বলে দিছে দেখো, খ নাম্বারটা পারবে, এটা করাইতেছি না, যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা পারবা। গ আসো, এটার গ করে দিলে আগেটার গ পারবা। সো এখানে এ দিয়ে হিসাব নিকাশ আসতেছে না, সো এটা আগে বের করতে হবে আমাদের। এ বলছে দেখো তালিকা পদ্ধতিতে দেওয়া, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এক্স এলিমেন্টস অফ জেড ক্রোমোজোম x² স্মলার দেন অর ইকুয়াল 9। এবার একটা কথা বুঝতে হবে, জেড মানে হচ্ছে ভাইয়া, জেড মানে হচ্ছে প্লাস মাইনাস দুইটাই, জেড মানে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক সবগুলাই। এন যদি থাকতো তাইলে 1 2 3 এইগুলো হইতো, ঠিক আছে। জেড মানে হচ্ছে মাইনাস সহ আর কি, মাইনাস প্লাস, দুনিয়াতে যত মান আছে সব জেড এর মান, ঠিক আছে। পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক সবগুলাই। এবার তুমি হচ্ছে এটা করতে পারো যে ধরো জেড ইজিক্যাল টু 0 হলে কি, জেড ইজিক্যাল টু +-1 হলে তোমার হচ্ছে এক্স ইজিক্যাল টু +-1 হলে x² ইজিক্যাল টু হবে 1 আর 1টা হচ্ছে 9 এর থেকে ছোটো অথবা 9 এর সমান। এটা সবাই বুঝতেছে। যখন তুমি এরকম যাইবে x ইজিক্যাল টু +-4 লিখবা, তখন x² ইজিক্যাল টু আসবে ভাইয়া +-4² আর কি। তো +-4² মানে হচ্ছে 16, ঠিক আছে। প্লাস মাইনাস থাকলে স্কোয়ার করলে তো এটা প্লাস হয়ে যায় 16। এই 16টা কিন্তু 9 থেকে ছোটো অথবা 9 এর সমান হইতেছে না, 16 9 এর বড় হয়ে যাইতেছে। সো এটা মানবে না। সো এটার আলটিমেট আনসার আসবে এইগুলা 0 +-1 +-2 আর +-3 হিসাব করে দেখিও। সো এটা থেকে তুমি লিখবা, মাইনাস থেকে লিখবো, ওই যে এই দেখো এখানে -3 আছে। সো -3 -2 লিখবা, পরে -1 লিখবা, এরপরে 0 লিখবা, এরপরে 1 লিখবা, এরপরে 2, এরপরে 3 লিখবা, ঠিক আছে। এটাতে +1 -1 আছে, +2 -2 আছে, +3 -3 আছে, 0 আছে। সো এইগুলোই হচ্ছে সব মান, এর মান এইগুলোই, বুঝছো? ওকে, এবারে দেখো বলছে না এস অন্য এটা কী বলছে, দেখো এক্স ক্রোমোজোম ওয়াই belongs to x elements of a, y elements of a এবং y সমান, আচ্ছা আগে এস এর ইয়েটা লিখি, এস বলছে অন্যটাতে এক্স ক্রোমোজোম ওয়াই
ঠিক আছে, বিলংস টু এক্স এলিমেন্টস অফ এ, মানে এক্স এর মানগুলোও এর মানের সমান, এবং ওয়াই এলিমেন্টস অফ এ, ওয়াই এর মানগুলোও এর মানের সমান, এবং শর্ত দিয়ে দিছে ভাইয়া ওয়াই সমান হচ্ছে 2x + 3, শর্ত হচ্ছে ওয়াই সমান 2x + 3, এটা শর্ত। তোমার এখানে দেখো এক্স এলিমেন্টস অফ এ আছে, ওয়াই এলিমেন্টস অফ এ আছে, কোনটাতে এক্স এলিমেন্টস অফ এ থাকবে, ওয়াই এলিমেন্টস অফ বিও থাকতে পারে। এলিমেন্টস মানে বুঝবে এক্স এলিমেন্টস অফ এ মানে হচ্ছে এর যা মান সবগুলোই এই এক্স এর মান, ঠিক আছে, এইভাবে আর কি। সো আগে এই শর্ত নিয়েই সব কাজ করতে হবে। দেখো এখানে বলে দিছে, এখানে শর্ত বলে দিছে যে ওয়াই এর মান হচ্ছে y = 2x + 3, এটা যদি এরকম থাকবে যে 2x - y - 3 = 0, এরকম যদি থাকবে যে -2x + y - 3 = 0, তুমি ঘুরে ফিরে এটাকে ক্যালকুলেট করে এরকম বের করতে যে y সমান যে 2x ওই পাশে 3 ওই পাশে যাবে, মানে এই পাশে শুধু y রাখবা, বাকি সব ওই পাশে, ঠিক আছে, ঠিক আছে, এরকম শর্তটাকে সাজাইবা। তো এখানে আমাদেরকে বলে দিছে y সমান 2x + 3। এরপরে লিখবা যে x এর বিভিন্ন মানের জন্য কি লিখবা ভাইয়া, x এর বিভিন্ন, দেখো কোয়েশ্চেন ছিল এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেনের রেঞ্জ নির্ণয় করবা। সো আগে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, অন্যকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় এইভাবে করা লাগে। যখন শর্তটা এরকম দিবে যে সামথিং সমান সামথিং বা y = 2x + 3, যখন এরকম দেখবে সমান দিয়ে আর কি, তখন হচ্ছে এই যে নিয়মে করতেছে এই নিয়মে করবা প্রতিটা। কি লিখবে, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে, ঠিক আছে, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি, পরে এখানে টান দিবা, ঠিক আছে, এই যে এটা গোল বানাইবা, এখানে হচ্ছে x এর মান, এখানে হচ্ছে y এর মান। সো x এর মান কোনগুলো এখানে বলে দিছে, x এলিমেন্টস অফ a, মানে x এর মান হইতেছে এর মান যতগুলো x এর মানও ততগুলা। এর মান কয়টা আছে দেখো, 7টা আছে, তুমি 7টা করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হয়ে গেছে। x এর মান -3 আছে। তো x এর মান যদি -3 হয়, y এর মান কত হয় এটা তোমাকে বের করতে হবে। ভাইয়া কেমনে বের করবো, শর্ত দিছে এখানে যে y সমান 2x + 3, ঠিক আছে, তুমি বের করবে যে 2 * x এর মান -3 বসাইছি, তার মানে x এর মান -3 বসাইবা, এই যে -3 প্লাস x এর -3 বসাইছি না, তাহলে এটা হবে -x + 3, হিসাব করলে পাবা -3। দেখছো এই x এর মান -3 এই শর্ততে বসাইবা, y এর মান যেটা আসছে এইটা এখানে লিখবা, -3 আসছে। পরে দেখো x এর মান -2 যদি এখানে বসাই, সো -2 বসাইতে হবে এটাতে -2 বসাইতে হবে এবার x এর মান, তাহলে হবে 2 * x এর মান -2 না, তাহলে হচ্ছে দেখো ডিরেক্ট -2 এইভাবে লিখে ফেলো +3। সো এটা কি হবে 2 × 4 -4 + 3 হিসাব করলে আসবে -1 আসতেছে। x এর মান ভাইয়া -1 বসাও, এই যে -1 না, -1 বসাও, এটা যদি -1 হবে হয় তাহলে এটা হবে -2, মানে এটা হিসাব করলে আসবে +1 মান। x এর মান যদি 0 বসাও, দেখো x এর মান যদি 0 বসাও, এইভাবে হিসাব করবে, x এর মান 0 বসাইলে এটার মান কত আসবে, দেখো এটা আসে 0 + 3 মানে 3 আনসার। x এর মান 0 বসাইলে y এর মান 3। এরপরে দেখো x এর মান যদি 1 বসাও, পজিটিভ 1 বসাও, তাহলে দেখো 2 × 2 + 3 5 আসবে। x এর মান 2 বসাও, 2 × 2 = 4 আর 3 7 আসবে। x এর মান যদি 3 বসাও, তাহলে 3 × 2 = 6 আর 3 9 আসবে। এটা কি বুঝছো, দেখো আমি x এর বলে দিছে যে x এলিমেন্টস অফ a, মানে এর মান যেগুলো আছে এইগুলোই হচ্ছে x এর মান। সো x এর মানগুলো আমি কোনগুলো বসাই দিই, দেখো এর মানগুলোই তো এখানে বসাইছি, আর y এর মানটা আমি এই শর্ত থেকে x এর মানগুলো বসাইয়া হচ্ছে প্রতিটাতে বের করছি, যে x এর মান -3 বসাইলে y এর মান আসে -3, x এর মান -2 বসাইলে y এর মান আসে -1, x এর মান 2 বসাইলে y এর মান আসে 7। এইভাবে বের করছি, এইভাবে প্রতিটা বের করতে হয়, এরকম যতটা আছে সবগুলা শর্ত থেকে বের করতে হয়। শর্তটা তুমি এইভাবে সাজাইবা যে y = সামথিং, এই আকারে সাজাইবে। এখানে আমাদের ডিরেক্ট বলে দিছিল y = 2x + 3, ওইটাই লিখে ফেলছি। বাইরে অনেক প্রবলেম হইতেছে, বুঝছো, গরম লাগতেছে, ঘামতেছি, বুঝছো, ফ্যানে কাজ হইতেছে না। ফ্যান যদি বেশি বাড়াই তাইলে হচ্ছে তোমরা সাউন্ড শুনবা না। মূলত আমি তোমাদের জন্যই হচ্ছে স্যাক্রিফাইসটা করতেছি। তোমরা ক্লাস করো, ক্লাস ভালো লাগলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাই, ঠিক আছে, ওকে। এইবারে দেখো আমাদের বলছে, দেখো y এলিমেন্টস অফ a,
এক্স এলিমেন্টস অফ এ এবং ওয়াই এলিমেন্টস অফ এ। ওয়াই এলিমেন্টস অফ এ এই কথাটা দ্বারা বুঝাইতেছে এর মানগুলা, এর যা যা মান আছে তাই হচ্ছে ওয়াই এর মান। মানে এর মান না এমন কোনো মান যদি ওয়াই এর বের হয় ওইটা আমরা নিব না, ওইটা নেওয়া উচিত না, ওইটা নিলে হবে না। কেন? বিকজ ওয়াই এর শর্তই দিয়েছে যে ওয়াই এলিমেন্টস অফ এ, মানে এর মানগুলোই হচ্ছে ওয়াই এর মান। এখানে যদি বি বলতো, ওয়াই এলিমেন্টস অফ বি বলতো, তাহলে বি এর একটা মান দেওয়া থাকতো দেখতা, এই যে এখানে বি আছে না, সো বি এর মান সামথিং সামথিং আছে। ওয়াই এলিমেন্টস অফ বি হইলে এটা হইতো যে বি এর মান যেগুলো আছে ওইগুলো হচ্ছে ওয়াই এর মান। এরকম অনেক শর্ত পাবা, ঠিক আছে? তোমাকে যেটা বলবে ওইটা দেখবে। এখানে আমাকে বলছে ওয়াই এলিমেন্টস অফ এ, সো আমি ওয়াই এলিমেন্টস অফ এ হিসাব করবো, ঠিক আছে? ওয়াই এলিমেন্টস অফ এ মানে হচ্ছে এর মানগুলাই ওয়াই এর মান। সো এখানে তো ওয়াই এর অনেকগুলো মান বের হয়েছে, এগুলোর মধ্যে এমন কোনো মান আছে কি যেটা হচ্ছে এর মানে নাই? আছে। দেখো এর মান হচ্ছে -3 থেকে +3 পর্যন্ত, ঠিক আছে? এইগুলা সবগুলোই এর মধ্যে আছে। এই 5, 7 আর 9 দেখো তুমি এর মধ্যে আছে, এর মধ্যে নাই, তার মানে 5, 7, 9 এগুলো আমরা নিতে পারবো না, ঠিক আছে? সো লিখবা যেহেতু 5, 7, 9 is not elements of 5, 7, 9 is not elements of A, মানে 5, 7, 9 এই মানগুলা এর মধ্যে নাই, ঠিক আছে? 5, 7, 9 এই মানগুলা এর মধ্যে নাই, যেহেতু দেখবা যেহেতু 5, 7, 9 is not elements of A, সেহেতু বা সুতরাং সেহেতু এইগুলার যে ক্রোমোজোর আছে এই যে 1, 5, 2, 7, 3, 9 এই যে মানগুলো আছে 1, 5, 2, 7, 3, 9 এইগুলাও আর এস অন্যয়ের মধ্যে আসবে না, কারণ এই মানগুলা হচ্ছে আমাদের এই যে এই শর্তটাকে মানছে না। তার মানে হচ্ছে এই যে মানগুলা আছে এগুলা আর কাউন্ট হবে না, এগুলা সব কাটা। সো লিখবা সেহেতু এই যে 1, 5, তারপরে হচ্ছে 2, 7, তারপরে হচ্ছে 3, 9 এই মানগুলা এই মানগুলাও আর হচ্ছে আমাদের এস অন্য যেটা আছে ওইটার সাথে কাউন্ট হবে না, ঠিক আছে? লিখবা এই মানগুলা আর এস অন্যের মধ্যে নাই, ঠিক আছে? এবার লিখবো তো এস সমান, এসকে তালিকাবদ্ধ ইতিহাস সাজাইবা না, এস সমান লিখবা বাকি যে মানগুলো আছে সবগুলো হচ্ছে এস এর মান, ঠিক আছে? এস অন্যয়ের মান। সো এসকে তালিকাবদ্ধ দিতে প্রকাশ করবো না, এবার তালিকাবদ্ধ দিতে প্রকাশ করো। এগুলা সব বাদ, এগুলা বাদ হয়ে গেছে, ঠিক আছে? এই যে -3, -3 এই যে এইভাবে দিবা, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। পরে দেখো এক্স এর মান -2, ওয়াই এর মান -1, -2, -1, -1, -1, এরপরে একটা হচ্ছে 0, 3, ঠিক আছে? এইগুলাই হচ্ছে এইবার হচ্ছে আমাদের অন্যয়ের মানগুলো। সো অন্যয়কে তালিকাবদ্ধ দিতে প্রকাশ করা হয়ে গেছে। ভাইয়াকে একটু ক্লিয়ারলি জানাও তোমরা বুঝছো নাকি বুঝো নাই? আশা করি বুঝছো, এটা আশা রাখতেই পারে। সো আমরা কিন্তু এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি, -3, -3, -2, -1, -1, 1, 0, 3 এটা বের হয়েছে। সো আমরা এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি, ঠিক আছে? যদি বলতো যে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাইলে এইখানে আমাদের আনসার হয়ে যেত, বাট আমাদেরকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন ও রেঞ্জ লিখা থেকে ডরাইও না, সো লিখো ডোমেন মানে হচ্ছে এস অন্যয়ের তো ডোমেন বের করবা। ডোমেন মানে হচ্ছে এই যে ক্রোমোজোর এটার এক্স এর মান সবগুলা, মানে প্রথম মানগুলো হচ্ছে ডোমেন। এই যে -3, -2, -1, 0 এইগুলাই ডোমেন। সো তুমি লিখবা ডোমেন হচ্ছে এখানে -3, -2, -1, 0, মানে প্রথম মান যেগুলো আছে ওইগুলাই ডোমেন। কি ভাইয়া? প্রথম মান যেগুলো আছে ওইগুলাই ডোমেন। সো আমরা কিসের ডোমেন বের করতেছি? ডোমেন অফ এস, সেকেন্ড ব্র্যাকেট দিও। এই যে প্রথম মান যেগুলো, মানে প্রথম মানগুলো হচ্ছে এক্স এর মান, -3, -2, -1, 0। সো এখানে যদি মনে করো -2 দুইবার চলে আসতো, তুমি একবার লিখতা। কোনো মান যদি দুইবার চলে আসে ওইটা একবার লিখবা, ঠিক আছে? এরপরে বের করো রেঞ্জ অফ এস। রেঞ্জ হচ্ছে ওয়াই এর মানগুলো, মানে শেষের মানগুলো। এই যে -3, -1, 1 আর 3, -3, -1, 1 আর 3 এটাই হচ্ছে আনসার, এখানেই আনসার। আশা করি বুঝছো। সো এরকম অন্য যদি কোনোটা আসে পরীক্ষায়, আশা করি তোমরা এগুলো সলভ করতে পারবা। এগুলা তো ভাইয়া দেখাই দিতেছি, এগুলা থেকে তো টাইপ পরীক্ষায় হুবহু কমান আসবে। তুমি আনসার করতে পারবা কিনা ওইটা ডিপেন্ড করতেছে তুমি এগুলা কীভাবে শিখতেছো এবং নিজে প্র্যাকটিস করতেছো কিনা। এখানে তো ভাইয়া নিয়মটা শিখিয়ে দিতেছি, এস অন্যয় কীভাবে, মানে অন্যয়গুলাকে কেমনে সমাধান করতে হয়। তুমি তোমার টেস্ট পেপার, মেডিজি, গাইড যাই বলো ওইটা বের করবা, বের করে যতটা অন্যয় আছে ওইটা সলভ করার ট্রাই করবা। আমি যেইভাবে করাইছি ওইভাবে করবা, করে দেখবা তুমি আনসারের সাথে মিলাই আনসারকে মিলাইতে পারতেছো কিনা। যদি মিলাইতে পারো তার মানে তোমার এটা শেখা হয়ে গেছে। এবার তুমি নিশ্চিত পরীক্ষায় এই
এটা যদি আসে তুমি আনসার করে আসতে পারবা, নিশ্চিত হয়ে গেছে না? এভাবে নিশ্চিত হয়ে পরীক্ষায় যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপরে পরেরটাই আসে। এগুলারে বেটা শেষ হইতেছে না, আমার তো ভালো লাগতেছে না। আচ্ছা এইটা দেখো, এটা দেখো দিনাজপুর বোর্ড এটা তো এ সেটকে তালিকাবদ্ধতে প্রকাশ করা, এটা একদম ইজি, এটা পারবা। ঠিক আছে, এটা পারবা। এটা আমি কেন রাখছি? দিনাজপুর বোর্ড সামথিং না, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 22। ওকে ওকে, দেখো এটা পারবা, সবগুলাই পারবা। আমি শুধু দেখাই দেই। এটা মুছি। দিনাজপুর 22, ঠিক আছে। এটা ক বলছে এ সেটকে তালিকাবদ্ধ দেবো আসলে, ওই যে এইগুলো তো ইজি পারবা। বি বলছে পি আর কিউ নির্ণয় করো, এটা থেকে নির্ণয় করবো আর কি, এটা একদম ইজি আর কি। এটা এই চ্যাপ্টারের না, তারপর আমি কনসেপ্টটা দেখে দিতেছি বিটা কীভাবে করবা। আমাদেরকে বলছে না যে এইটা সমান এইটা, কী বলছে দেখো, পি প্লাস 2 কিউ মাইনাস 1, এটা সমান হচ্ছে 2q প্লাস 1 আর পি মাইনাস 2, এটা বলছে না। এখানে পি আর কিউ এর মান বের করো। তোমার এটা মানে এইটা বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। তার মানে এইটা সমান এইটা হইলে এইটার এক্স এর মান আর এইটার এক্স এর মান সমান হবে, এটা ওয়াই এর মান এটার মান ওয়াই এর মান সমান হবে, যেহেতু দুইটা সমান সমান বলতেছে। তুমি লিখবে এখানে শর্ত মতে হচ্ছে আমাদের এই পি প্লাস 2 যেটা আছে, এই পি প্লাস 2 সমান হচ্ছে আমাদের এই 2q প্লাস 1, ঠিক আছে। সো এটা একটা সমীকরণ বের হবে এখান থেকে ক্যালকুলেশন করে। আবার আরেকটা বের হবে যে এই যে কিউ মাইনাস 1 যেটা, এই কিউ মাইনাস 1 সমান হচ্ছে এটার পি মাইনাস 2, মানে দুইটার ওয়াই ওয়াই সমান আর কি। এগুলো সমাধান করে ক্যালকুলেশন করে তুমি পি আর কিউ এর মান বের করে ফেলবা, পির মান সামথিং, কিউ এর মান সামথিং বের হবে। এটা এই চ্যাপ্টারের না, তারপরেও ভাইয়া কনসেপ্টটা দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, এইবারে হচ্ছে ভাইয়া এটা কেন রাখছি, এটার গ নাম্বারটা দেখো, গ নাম্বার দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরকম আরও ম্যাথ আছে, এই অন্যটা একটু অন্যরকম। কেন দেখো, আমাদের আর অন্যটা বলছে এক্স ক্রোমোজোর ওয়াই belongs to x elements of A, y elements of B এবং x minus 1 is smaller than y, এটা বলছে। ওকে, x minus 1 is smaller than y। দেখো এখানে শর্তটা দেখবা, শর্ত আমাদের কি বলছে, শর্ত বলছে এরকম x minus 1 is smaller than y। এখানে ইকুয়াল টু দেয় নাই, কি দিছে, স্মলার দেন অথবা গ্রেটার দেন। এইগুলা যদি থাকে পরীক্ষায়, এই যে স্মলার দেন অথবা গ্রেটার দেন, এই চিহ্নগুলো যদি থাকে সমানের বিপরীতে এই শর্তের মধ্যে, তাইলে এইগুলাতে কেমনে করতে হয়, এখানে এক্স এলিমেন্টস অফ এ বলছে, ওয়াই এলিমেন্টস অফ বি বলছে না, এইটা গুণ করতে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটার আনসার কেমনে বের করবা, দেখো এখানে কিন্তু আমাদের বলে দিছিল এর মান কত, তুমি ক থেকে সলভ করলে এর মান পাবা হচ্ছে 235, গজ দেখো 5 পর্যন্ত হবে, তুমি 7 লিখতে পারবে না, গজ এক্সের মান 7-এর চেয়ে ছোটো, 7-এর সমান বলে নাই, বুঝছো, ঠিকঠাক লিখছে না? হ্যাঁ, এর মান হচ্ছে 235 আর বির মান হচ্ছে 27। এবার তুমি দেখো, যেহেতু এরকম শর্ত আসছে, এখানে শর্ত কি বলছে দেখো, এখানে আমাদের শর্ত বলছে, ঠিক আছে, বা এখানে লিখো, এখানে আমাদের শর্তটা হচ্ছে x minus 1 is smaller than y, এটা মনে রাখো। সো তুমি তো অন্যটা লিখবা না, অন্যটা তো বের করবা। সো তুমি কেমনে বের করবা, তুমি হচ্ছে এই যে দেখো এখানে লিখে এরকম শর্ত দেওয়া যদি থাকে গ্রেটার দেন স্মলার দেন, এখানে এক্স এর এলিমেন্ট যেটা থাকবে, ওয়াই এর এলিমেন্ট যেগুলো থাকবে ওইগুলো গুণ দিবা। সো লিখবা এখন লিখে লিখবো ওই যে এক্স এর এলিমেন্টস কি এ না, এই এর সাথে ওয়াই এর এলিমেন্টস কি বলছে বি, এর সাথে বি গুণ দিবা, এ ক্রস বি। দেখো এক্স এর যেটা ওইটা আগে লিখবো, ওয়াই এর যেটা ওইটা পরে লিখবো। সো এ কত ভাইয়া, এ হচ্ছে 235, ঠিক আছে, ক্রস বি কত, বি হচ্ছে 27। এইবার জাস্ট গুণ দিবা, গুণ তো দেওয়া জানো, দেখো এটা দিয়ে এই দুইটাকে গুণ হবে ফার্স্টে, 2 ঠিক আছে, এরপর হচ্ছে 27, গুণগুলো হচ্ছে এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া লাগে, 32 37,
এরপরে কি ভাইয়া, এরপরে হচ্ছে এখানে লিখি 5257, 5257 এতটুকু লিখে আশা করি বুঝছো। তার মানে এইটাই হচ্ছে আমাদের অন্যয় বের হয়ে গেছে। বাট এখানে সমস্যা আছে একটা, সো তুমি চেক করবা আমাদের শর্ত কি বলছে যে x - 1 ইজ স্মলার দেন y হতে হবে। ঠিক আছে লিখবা এই যে 2 2 দেখো এখানে x এর মান হচ্ছে 2, y এর মান 2, তো x এর মান 2 না, তাইলে এখানে কি x - 1 মানে কি 2 - 1, 2 - 1 মানে কি 1, এই যে 1, এই 1 যেটা আছে এটা y এর থেকে ছোটো হবে, দেখো y এর মান 2, তার মানে এই 1টা 2 থেকে ছোটো, তার মানে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা দেখো এই যে 2, এই যে x - 1 যখন করবা 2 থেকে 1 বিয়োগ দিলে 1 আসবে এবং একটা 7-এর চেয়ে ছোটো। ঠিক আছে, এইটা দেখো 3 2 যেটা x - 1 ইজ স্মলার দেন 1, স্মলার দেন y হইতো, তাইলে 3 - 1, x এর মান তো 3 না, 3 থেকে বিয়োগ দিলে 2 আসে। এই 2টা কি মানে y এর মান এখানে 2, এই 2 কি এই 2 এর চেয়ে ছোটো না, বরং সমান হয়ে গেছে। তার মানে এই যে 32 লিখো এখানে, এই যে 32 এইটা এবং 37 মানে 52তে করে দেখো 52 হচ্ছে তোমার এই যে x এর মান হচ্ছে 5 - 1 মানে হচ্ছে 4, এই 4 2 এর চেয়ে কি ছোটো, দেখো x - 1 y এর চেয়ে ছোটো হইতে হবে, বাট y এর মান 2, এই 2 এর চেয়ে ছোটো না বরং বড়ো হয়ে যাইতেছে, এরপর তার মানে এইটাও হবে না 52। এরপরে 57 আবার হবে, 57 হবে, বিকজ 5 থেকে 1 বিয়োগ দিলে 4 আসে, এই 4টা 7-এর চেয়ে ছোটো, এই শর্ত মানছে। শুধুমাত্র 32 আর 52 আমাদের শর্তটা মানতেছে না, বুঝছো? তুমি লিখবা যে 32 ও 52 গ্রহণযোগ্য নয়, লিখো গ্রহণযোগ্য নয়। কারণ কি, কারণ দেখো এই যে 3 - 1 মানে হচ্ছে 2, এবং এই 2 কি এই 2 এর চেয়ে ছোটো, দেখো এই 2টা y এর চেয়ে ছোটো হইতে হবে, x - 1 ইজ স্মলার দেন y হইতে হবে, এটা হতে হবে x - 1 ইজ স্মলার দেন y। সো আমি x - 1 করছি, যেই মান আসছে 2 আসছে, এই 2 এর চেয়ে ছোটো না, এটা মানছে না। ঠিক আছে, এটাতে দেখো 5 - 1 সমান 4 আছে, এই 4ও 2 এর চেয়ে ছোটো না। ঠিক আছে, শর্ত মানছে না, এর জন্য এই দুইটা গ্রহণযোগ্য না। ঠিক আছে। সো আর অন্যটি নির্ণয় করো। সো আর অন্যয় নির্ণয় করা মানে হচ্ছে দেখো আমাদের 32 যেটা এইটা আর 52 কাটা, এই দুইটা হবে না। সো বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে আর অন্যয়ের মান, লিখো। অতএব আর অন্যয় সমান হচ্ছে আমাদের 27, পরে হচ্ছে 37, পরে হচ্ছে 57। এবার আশা করি সবই সলভ করানো হয়ে গেছে। এবার জাস্ট আমরা যাবো আর সবগুলা পারবো আশা করি। 2227 37 57, 2227 37 57, এই যে আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। যদি বলতো ডোমেন ও রেঞ্জ বের করতে পারতা না, অবভিয়াসলি পারতা। ঠিক আছে, সো ভাইয়া ক্লিয়ার করে দিলাম, যখন এরকম শর্ত দেওয়া থাকবে তখন হচ্ছে এরকম ক্রস গুণন কইরা হচ্ছে আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগে। আর যখন এটা যদি এরকম বলতো যে x - 1 ইজ সমান y, এরকম বললে আমরা আগে যেরকম করছিলাম এরকম বক্স করে x এর মান y এর মান বসাইয়া পরে অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতাম। ঠিক আছে, সমান দিলে এরকম আর এরকম দিলে হচ্ছে এরকম করব। ঠিক আছে, আশা করি ভাইয়া ক্লিয়ার করে বুঝাইতে পারছি। এবারে যদি বুঝে থাকো নেক্সট কোয়েশ্চেনটাতে যাব। এটা আর অন্য নির্ণয় করো, এটা হয়ে গেছে, নেক্সটে যাই। ওকে, এইটাতে দেখো, এটা আবার এটা কত, কুমিল্লা বোর্ড 19, এটা শুধু ফাংশন থেকে আসছে, সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা দেখো কুমিল্লা বোর্ড 19টা, এটা পারবা, বুঝছো? ক নাম্বার কি বলছে, g অফ -1 নির্ণয় করবো। এই যে g অফ p সমান এটা বলছে, g অফ -1 মানে p এর জায়গায় জাস্ট -1 বসে এটাকে ক্যালকুলেশন করবা। ঠিক আছে, সো আমি কুমিল্লা 19 এটার খ করে দিই, এটা সম্পূর্ণ ফাংশন থেকে আসছে। খ কি বলছে, a এর মান কত হলে f অফ -2 সমান 0 হবে তা নির্ণয় করো। এটা f অফ -2 হওয়ার কথা, এই যে এইটা কুমিল্লা বোর্ড 23। ঠিক আছে, f অফ x সমান হচ্ছে, দেখো আমাদের এখানে দেওয়া আছে যে f অফ x সমান
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস a, এটাই মেবি এফ অফ এক্স। এটাই এখানে উল্টাপাল্টা লিখছে, আমি আমার টাইপিস্টটাকে চেঞ্জ করতে হবে, ওইটাকে বলতে বলতে ঠিক করে দেয় না, মানে হচ্ছে মানে শুদ্ধ লিখতেই পারে না। ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস a, এক্স টু দি পাওয়ার 4 3x স্কোয়ার ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস a। আচ্ছা এইটা বলছে a এর মান কত হলে এফ অফ মাইনাস 2 সমান 0 হবে, তাইলে এটা থেকে এফ অফ মাইনাস 2 আগে বের করো। দেখো এফ অফ মাইনাস 2, এই যে এক্সের জায়গায় শুধু মাইনাস 2 হবে, মাইনাস 2 টু দি পাওয়ার 4 3 ইন্টু মাইনাস 2, এই যে এটা 3x কিউব হবে, 3x কিউব না স্কোয়ার, 3x কিউব, ঠিক আছে, প্লাস a ইন্টু এক্স এর মান মাইনাস 2 স্কোয়ার আছে, মাইনাস 3 ইন্টু এক্স এর মান মাইনাস 2 পরে মাইনাস 4 প্লাস a আছে। সো এটাই সব করে দেখো, এই যে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 4 জোড় সংখ্যা হওয়ায় মাইনাস উঠে যাবে, এটা প্লাস 16। এটা দেখো 2 কিউব মানে 8, এটা বিজোড়ের জন্য এটা মাইনাস 8 আসবে, 3 হচ্ছে 24, তাইলে এটা হবে মাইনাস 24। এটাতে পাবো হচ্ছে 4a, এটা দেবো মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণা 6, এটা মাইনাস 4 প্লাস a, ঠিক আছে। সো দেখো এটা আমরা কী পাইতেছি, এটা পাইতেছি আমরা আলটিমেটলি, হিসাব করো, দেখো 4a আর a হচ্ছে 5a, এগুলা ক্যালকুলেটার দিয়ে হিসাব করে ফেলি। 16 মাইনাস 24 প্লাস 6 মাইনাস 4, 16 মাইনাস 24 প্লাস 6 মাইনাস 4, এটা আসতেছে আমাদের মাইনাস 6, সো 5a মাইনাস 6 আসতেছে। তো বলছে এফ অফ মাইনাস 2 সমান 0 হবে, তাহলে শর্ত মতে আমাদের এই যে এটা সমান 0 বা এফ অফ মাইনাস 2 সমান 0, তার মানে এই 5a মাইনাস 6 সমান 0। এগুলো তো আর পারবা, তাইলে দেখো 5a সমান আসবে প্লাস 6, a সমান আসবে 6/5, বুঝছো? ওকে, এগুলা বুঝছি। আচ্ছা দেখো, এটা না আমার মার্কার। সো খ নাম্বারটা করলাম, আশা করি আনসার মিলছে, আমি জানি না, মিলতেও পারে বা নাও মিলতে পারে, মিললেই হয়েছে। কত আসছে রে? 6/5 না? হ্যাঁ, ওকে, এটা আনসার হয়েছে। গ নাম্বারটা দেখো, এইটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের বইয়ের উদাহরণের একটা ম্যাথ, এটা পরীক্ষায় অনেক বেশি আসে। সো বলছে প্রমাণ করে যে জি অফ 1/p সমান জি অফ 1 মাইনাস পি। সো এখানে এক্স্যাক্টলি কী বলছে, আমি হচ্ছে এটা এখান থেকে লিখে দিলে সুবিধা হবে। দেখো গ নাম্বার আমাদেরকে বলে দিয়েছে যে জি অফ পি সমান হচ্ছে ভাইয়া 3p স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই পি ইন্টু পি মাইনাস 1। এটা একটু চেক করি ঠিকঠাক মতো আছে কিনা। 3p স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস 1 পরে পি ইন্টু পি মাইনাস 1, ঠিক আছে। এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখো। আমাদের লেফট হ্যান্ড সাইড কী বলছে ভাইয়া? লেফট হ্যান্ড সাইড হচ্ছে জি অফ 1/p, ঠিক আছে। তো আমরা জি অফ 1/pটা জাস্ট নির্ণয় করবো এখানে। দেখো জি অফ 1/p মানে কি, এই পি এর জায়গায় দেখো আগে জি অফ পি সমান এটা ছিল, এবার পি এর জায়গায় 1/p আসছে, মানে এখানে যেখানে পি পাবো ওইটাতে 1/p বসাবো, তাহলে এটা হবে 3 ইন্টু 1/p হোল স্কোয়ার, ঠিক আছে। মাইনাস পি কিউব মানে কি 1/p হোল কিউব, পরে মাইনাস 1 আছে, পি ইন্টু পি মাইনাস 1 মানে 1/p, পি এর জায়গায় এই পি এর জায়গায় হবে 1/p, পরে মাইনাস 1 আছে। এরপরে এইখানে এসে হিসাব করে একটু, এটা দেখো 1/p স্কোয়ার মানে এটা পি স্কোয়ার হবে আর কি। সো এটা যদি আলটিমেটলি হিসাব করে এটা কীরকম হবে? 3 ইন্টু 1/p হোল স্কোয়ার মানে হচ্ছে 1/p স্কোয়ার, এরকম হবে। পরে গুণ দিলে এটা হবে 3/3/p স্কোয়ার, সো এটা হবে 3/p স্কোয়ার। এইভাবে হিসাব করো, ঠিক আছে। এটা হবে 3/p স্কোয়ার, ওকে। পরে এইটা হবে মাইনাস 1/p কিউব, এটা হবে মাইনাস 1। নিচে দেখো কী হবে, 1/p আছে, এইখানে পি যদি লসাগু নেও তাহলে তুমি পাবা 1 মাইনাস পি একে পি, বুঝছো? ওকে। পরের লাইনে দেখো, উপরে এইবার চাইলে আমরা পি কিউব লসাগু নিতে পারবো। পি কিউব লসাগু নিলে দেখো এইটার হর দিয়ে পি স্কোয়ার দিয়ে পি কিউবকে ভাগ করলে আমাদের পি অবশিষ্ট থাকে, এই পি দিয়ে লবকে গুণ দেওয়া লাগে। লসাগুর নিয়মটা তো জানতে হবে, নিয়মটা তো জানো, পি স্কোয়ার দিয়ে পি কিউবকে ভাগ দিছি, পি থাকে, এই পি দিয়ে 3কে গুণ দিলে থাকে 3p। এই যে মাইনাস পি কিউব দিয়ে পি কিউবকে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 1কে গুণ করলে 1,
এই যে মাইনাস ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান দিয়ে পি কিউবকে ভাগ দিলে পি কিউবই থাকে, এই পি কিউব দিয়ে আবার ওয়ানকে গুণ দিলে পি কিউব হয়। সো লসাগুর নিয়ম আশা করি জানি, এটার বুঝাই দিছে না। এটা যদি তুমি এতক্ষণ ক্লাস 10-এ ওইটা না জানো তাহলে কোনো কিছু খেয়ে মরে যাইও, ঠিক আছে? সরি 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 সরি, নাও জানতে পারো, শিখতে হবে, ট্রাই করো, এটা শিখতে হবে। পরে এই ক্লিপটা কেউ হচ্ছে মানে কাটচাট করে মানে আমাকে ভাইরাল করে নষ্ট করে দিবে, ঠিক আছে ভাইয়া? মানে এই যে লসাগু টসাগু এগুলো শিখতে হবে, তুমি কোন ক্লাস 10-এ পড়তেছো এগুলো শেখার ট্রাই করে দিও যদি না পারো আর কি। ওকে, সো দেখো এখানে গুণ দাও, পি এ পি এ হয় পি স্কোয়ার, ঠিক আছে? এবং উপরে আছে শুধু 1 মাইনাস পি। ওকে, 1 মাইনাস পি। এবার এগুলাকে ভাইয়া এইখানে নিয়ে আসো। এই যে এটা আমি লিখতেছি, উপরে আছে আমাদের 3p মাইনাস 1 মাইনাস পি কিউব, ঠিক আছে? নিচে আছে আমাদের পি কিউব। এই যে ভগ্নাংশ আছে এটাকে ভাইয়া গুণ করব, বাক্যে গুণ করব, তাহলে এইটা উল্টে যাবে, মানে পি স্কোয়ার যাবে উপরে এবং 1 মাইনাস পি আসবে নিচে। তাহলে দেখো উপরে আমি পাইতেছি পি স্কোয়ার দিয়ে পি কিউবকে কাটলে পি থাকবে, তার মানে উপরে পাইতেছি 3p মাইনাস 1 মাইনাস পি কিউব, আর নিচে পাইতেছি পি ইন্টু 1 মাইনাস পি। এটা জাস্ট মনে রাখো, এইটাই আসছে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। সো রাইট হ্যান্ড সাইড হিসাব করেও এই মানটাই নিয়ে আসতে হবে। এই এটা কি ভিডিও হইতেছে নাকি ফোনের চার্জ চলে যাইতেছে? চার্জ 24% আছে, ভালো ভালো। তো রাইট হ্যান্ড সাইড কি ভাইয়া? রাইট হ্যান্ড সাইড হচ্ছে ভাইয়া জি ইন্টু জি অফ 1 মাইনাস পি। তাইলে জি অফ 1 মাইনাস পি মানে কি? এইটার পি এর জায়গায় 1 মাইনাস পি হবে এবার। তাইলে দেখো এটা হবে 3 ইন্টু পি স্কোয়ার ছিল না, পি স্কোয়ারের জায়গায় হবে 1 মাইনাস পি, জাস্ট পি এর জায়গায় জাস্ট 1 মাইনাস পি হইতেছে, পি এর জায়গায় 1 মাইনাস, এই যে পি এর জায়গায় 1 মাইনাস পি হবে, 1 মাইনাস পি হবে, যেহেতু জি অফ 1 মাইনাস পি আসছে, এটা তো জানি। তাহলে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস পি কিউব না, তাহলে এটা হবে 1 মাইনাস পি হোল কিউব, পরে আছে মাইনাস 1, নিচে দেখো পি এর জায়গায় 1 মাইনাস পি, এই পি এর জায়গায় 1 মাইনাস পি, এখানে মাইনাস 1 আছে। এটা দেখো, এটা হিসাব করো 3 ইন্টু, এটা যদি হিসাব করো এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, 2ab প্লাস বি স্কোয়ার, বুঝছো? ওকে, মানে মাইনাস এটা হিসাব করো এ মাইনাস বি হোল কিউব, মানে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি, ঠিক আছে? বি। ওকে, এগুলো মুছে ফেলি, এগুলোর তো আর প্রয়োজন নাই। 3a স্কোয়ার বি, ঠিক আছে? সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এটা তো জানতে হবে, যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা সূত্র আর কি। ওকে, এবারে দেখো এই যে 3a স্কোয়ার বি লিখছি, এবার লিখবো 3ab স্কোয়ার প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস বি কিউব মানে হচ্ছে এই পি কিউব, ঠিক আছে? এরপরে আছে মাইনাস 1 দিলাম, জাস্ট যা আছে ওইটাই লিখতেছি। নিচে দেখো 1 মাইনাস পি আছে, 1 এ কাটাছো, এখানে মাইনাস পি রয়েছে, এখানে আমি মাইনাস পি লিখলাম জাস্ট, বুঝছো? হ্যাঁ, বা তুমি এখানে এইদিকে লিখলে মাইনাস পি ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, বিকজ এগুলো গুণ আকারে আছে, বুঝছো? ওকে, এই নিচে লিখলে কি দেখা যাবে ভাই? লেখাগুলো মানে বাঁকা হয়ে যাইতেছে, কেন হইতেছে আমি নিজেও বুঝতেছি না। হ্যাঁ, ওকে, এটা সোজা করে লেখা ট্রাই করি, এই যে এইদিকে তাও বাঁকা। এটা দেখো 3 ইন্টু, এটা যদি একটু হিসাব করো কী হবে দেখো 1 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার, এটা যদি হিসাব করো মাইনাস 1 মাইনাস 3p প্লাস 3p স্কোয়ার মাইনাস পি কিউব, পরে আছে মাইনাস 1, বুঝছো? ওকে, নিচে আছে দেখো মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি, 1 মাইনাস পি। এইবারে আমরা একটু এইখানে আসি, বাইরে লম্বা করে ইচ্ছা করেই লিখতেছি, যাতে মানে এটা চাইলে হচ্ছে আমি এক লাইনে 3 দিয়ে গুণ দিয়ে লিখে ফেলতাম, তোমরা যাতে বুঝোর জন্য এইভাবে ডিটেলসে লিখতেছি। এবার 3 দিয়ে গুণ দিতে হবে, দেখো 3 একে 3, 3 দুগুণা 6, 3p স্কোয়ার দিলে এটা হবে 3 মাইনাস 6p প্লাস 3p স্কোয়ার। এই যে 3 দিয়ে জাস্ট এটাকে গুণ দিয়েছি, পরে মাইনাস দিয়ে যদি এগুলাকে গুণ দেও প্রতিটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে -1 পরে প্লাস 3p, ঠিক আছে? এটা হয়ে যাবে মাইনাস 3p স্কোয়ার প্লাস পি কিউব, তাহলে মাইনাস 3p স্কোয়ার প্লাস পি কিউব, এবং ওই পাশে -1 আছে, -1 দিলাম, নিচে আছে ভাইয়া মাইনাস পি ইন্টু পি মাইনাস 1, ঠিক আছে? সরি 1 মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি, এটা আছে।
এবার উপরে একটু দেখো খেয়াল করে 3p স্কোয়ার কাটা, ঠিক আছে। এবারে দেখো কি হবে, এই যে -1 আর -1 হচ্ছে -2, 3 থেকে -2 বিয়োগ দিলে আসবে 1, -6p থেকে +3p যদি তুমি এটা ক্যালকুলেশন করে এখানে পাবা -3p, ও 6টা p থেকে 3টা p বিয়োগ দিলে 3p থাকে, বড়টার আগে মাইনাস, আর পরে কি +p³ আছে, বুঝছো। এই যে এইটা আসতেছে ক্যালকুলেশনের নিচে আছে -p × 1 - p, এই তো মিলে যাবে। এবারে দেখো উপরে মাইনাস কমন নাও, তাইলে তুমি মাইনাস কমন নিলে কীভাবে লিখতে পারবা, যে মাইনাস কমন নিলেই যে এটা শুধু প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। সো আমি সাজিয়ে লিখে ফেলতেছি একসাথে, 3p লিখতে পেরেছি, এই যে -3p ছিল +3p হয়ে গেছে, এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে -p³, বুঝছো, যেহেতু মাইনাস কমন নিছি। আগে নিচে দেখো -p × 1 - p, এবার মাইনাসে কাটা চলে গেছে। সো আমাদের আলটিমেটলি থাকতেছে এইটা আনসার। দেখো রাইট হ্যান্ড সাইডের মান কি আসতেছে, আচ্ছা রাইট হ্যান্ড সাইড যেটা, এটার মান এক্স্যাক্টলি কি আসতেছে দেখো। ভাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি রে। 3p - 1 - p³, পরে p × 1 - p নিচে, এই যে এই লাইন আর এই লাইন কি সমান বের হয়েছে না, তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান বের হয়েছে। এই যে প্রমাণ করে যে এটা সমান এইটা, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড, ঠিক আছে। বলো বুঝছো, ঠিক আছে। এরপরে যাই, আশা করি আর করে দেওয়া লাগবে না, যেইগুলো আসবে ওইগুলো পারবা। এই যে x এর কোন মানের জন্য f(x) = হাফ হবে, এরকম এত করাইছি। এটা তুমি হচ্ছে কোয়েশ্চেন, এইটা কি ঠিকঠাক আছে কিনা, এটা কি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। এগুলা মুছি একটু। ওকে, এটা পারবা। এখানে শুধু আছে f(x) সমান, এটা হচ্ছে f(x) সমান 3x + 1 3x - 1, এটা লিখবা f(x) সমান, এখানে আছে আর কি। আর বাকি কোয়েশ্চেন ঠিকঠাক আছে আই থিঙ্ক, হ্যাঁ ঠিকঠাকই আছে দেখা যাইতেছে। তো এই যে এটা পারবা না, এই যে সমান দিয়ে দিছে, তাইলে এটা হচ্ছে এইভাবে করবো, অন্যটাকে এইভাবে সলভ করবা, ঠিক আছে। আশা করি পারবা। এরপরে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবা। গো নাম্বারটা পারবা কিনা একটু সন্দেহ আছে, আমি দেখি। গো নাম্বারটাও পারার কথা, এরকম তো করাই দিছে। সো গো নাম্বারে দেখো কেমনে করবে এটার গো। f(x) সমান বলছে আমাদেরকে 3x + 1 3x - 1, 3x + 1 3x - 1। সো এখানে আসতেছে f(x) ইনভার্স 5। সো আমি লিখবো f(x) ইনভার্স 5, এটার মান আগে নির্ণয় করতেছে। সো f(x) ইনভার্স 5 হবে, দেখো 3x এর জায়গায় x ইনভার্স 5 আসছে, সো x এর জায়গায় x ইনভার্স 5 বসাইবা, 3x ইনভার্স 5, ঠিক আছে, হ্যাঁ, +1 3x ইনভার্স 5 - 1। সো এটা যদি হিসাব করো দেখো কী হবে, 3x ইনভার্স 5 মানে হচ্ছে x⁵1/x⁵5, x ইনভার্স 5 মানে হচ্ছে ভাইয়া 1/x⁵5, আর এইটার সামনে 3 ছিল। সো আমি ডিরেক্ট লিখে ফেলছি 3 একে 3, নিচে x⁵5, এইভাবে ডিরেক্ট লিখে ফেলছি। +1 আছে, এইটা হবে 3/x⁵5 - 1, বুঝছো আশা করি। বাকি সাইড দেখো, ওইখানে দেখো এখানে x⁵5 লসাগু নিতে পারবা। x⁵5 লসাগু নিলে উপরে পাবো যে আমি 3 + x⁵5, নিচে যদি x⁵5 লসাগু নাও তাহলে বাবা 3 - x⁵5। তো এখানে বলতেছে 3 + x⁵5 / x⁵5, এই বাঘকে গুণ করলে এটা উল্টে যাবে, x⁵5 যাবে উপরে, 3 - x⁵5 আসবে নিচে, এটা কাটা। সো আলটিমেটলি পাইতেছি 3 + x⁵5 3 - x⁵5, এটা হচ্ছে আমাদের f(x) ইনভার্স 5 এর মান। সো এবার প্রদত্ত রাশি কি, দেখো f(x ইনভার্স 5 + 2 f(x ইনভার্স 5 - 1। সো এটা জাস্ট মান বসে হিসাব করবে, এটা না করে দিলেও পারতা, তারপর করে দিতেছি। f(x ইনভার্স 5 আসছে, এইটা লিখো 3 + x⁵5 / 3 - x⁵5, এখানে +2 আছে, এটাতেও এইটার জায়গায় এইটা বসাও, এটা তো এইটা না, f(x ইনভার্স 5 এর মান তো এইটাই আসছে। 3 + x⁵5, নিচে আছে 3 - x⁵5 - 1।
এগুলো মুছে ওইখানে গিয়ে হিসাব করি। দেখো এইখানে 3 - x⁵ এটা লসাগু যাবে, 3 - x⁵ লসাগু গেল। উপরে হবে দেখো 3 + x⁵। এবার লসাগু গেছে না, 2 দিয়ে এটাকে গুণ দিতে হবে। 3 × 6 - 2x⁵। সো +6 - 2x⁵। নিচের ক্ষেত্রে কী হবে, নিচেও 3 - x⁵ লসাগু হবে। 3 + x⁵ আছে এবং -1 দিয়ে লসাগুকে গুণ দিতে হবে। সো গুণ দিলে এটা হয়ে যাবে -3 + x⁵। বুঝছো? এই যে -1 দিয়ে এটাকে গুণ দিছি। এইবারে দেখো ভাইয়া, উপরে হিসাব করলে 3 আর 6 হচ্ছে 9, 2টা x⁵ থেকে এক্সট্রা x⁵ গেলে শুধু x⁵। নিচে আছে 3 - x⁵। এই বাক্যে গুণ করবো, তাহলে 3 - x⁵ উঠলো উপরে এবং এখানে পাইতেছি 3 থেকে 3 গেলে কি শেষ, x⁵ হচ্ছে 2x⁵। এই বেটা কাটা। সো এখানে থাকতেছে উপরে 9 - x⁵ এবং নিচে থাকতেছে 2x⁵। এটাই হচ্ছে আনসার। আশা করি এটার মান নির্ণয় করতে বলছে না। 9 - x⁵ আর নিচে 2x⁵, এটা হচ্ছে আনসার। সো এরকম যত মেথ পৃথিবীতে আছে, আশা করি তোমরা পারবা। এটাও শেষ আর নাই, সবগুলাই করাইছি ভাইয়া। এখানে যে টাইপগুলো পড়াইছি, আশা করি এগুলার বাইরে কোনো মেথ আসবে না ইনশাআল্লাহ। ভাই অনেক বেশি টায়ার্ড, আর কোনো কিছু বলতেছি না। ক্লাস দেখো, পরীক্ষা ইনশাল্লাহ কমন আসবে। যদি কমন আসে, পরীক্ষা ঠিক মতো আনসার করতে পারো, পরীক্ষায় আনসার করতে পারবো অ্যাটলিস্ট। টাইপগুলো দেখে কমন আসবে, নিয়ম তো শিখেই ফেলছি তোমাকে। এই ক্লাস দেখে পরীক্ষার হলে গেলে দেখবা অ্যাটলিস্ট আনসার করে আসতে পারবা, ঠিক আছে? যদি ঠিকঠাক মতো হয়, এটা তো সিকিউ সলভিং ক্লাস, তোমাকে বেসিক থেকে শিখতে হবে। তাইলে হচ্ছে তুমি হচ্ছে এক্সামে একদম খুব দিতে পারো, 100তে 100 প্রিপারেশন নিয়ে যেতে হবে। 100তে 100 পাওয়া না পাওয়া অ্যাটলিস্ট 90-95 গণিতে পাওয়াটা ইম্পর্টেন্ট। নাইলে তুমি ভালো মার্কস না পাইলে ভালো কলেজে চান্স পাবা না, 1200-এর উপরে মার্কস না পাইলে ভালো কলেজে চান্স পাবো না। এই বছর SSC 24-এ ফিজিক্সের যে বেচ ছিল, এখানে প্রায় 700-800 জনের মতো পড়াইছি। ওটা দেখে প্রায় তোমার 600-এর উপরে স্টুডেন্টে A+ পাইছে, বুঝছো? তোমার 40%-এরও বেশি, মানে প্রায় অর্ধেক স্টুডেন্টে পাইছে হচ্ছে 90-এর উপরে ফিজিক্স, ঠিক আছে? 95-এর উপরেও পাইছে প্রায় হচ্ছে মনে করো 1/4 স্টুডেন্ট। এরকমভাবে ওদেরকে পড়াইছে, 100-এর 100 অহরহ স্টুডেন্ট পাইছে। তো তোমরা আসো, বাইরের ক্লাস বুঝলে কোর্সে ভর্তি হয়ে যাবে। কোর্স অফলাইনেও যদি পড়ো তোমার কিন্তু টাকা যাইতেছে, অনলাইনে পড়লেও টাকাটা যাবে। এজন্য পড়ালেখা যদি তোমার সামর্থ্য থাকে তাইলে কোর্সে ভর্তি হয়ে যাইও। সো ভালো থাকো সবাই, প্রায় 2 ঘন্টা হয়ে যাইতেছে। আল্লাহ হাফেজ।